আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। আজকে আমরা অ্যাটমিক স্ট্রাকচার এবং নিউক্লিয়ার ফিজিক্সের 2023 সালের সিকিউগুলো সলভ করার ট্রাই করবো ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে এই চ্যাপ্টার থেকে মেনলি 3 টপিক থেকে প্রশ্ন আসে: পরমাণুর মডেল, ক্ষয় সংক্রান্ত এবং ভরত্রুটি ও বন্ধন শক্তি সংক্রান্ত। এবং এই 3 টপিকের মধ্যে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হলো ক্ষয় সংক্রান্ত টপিকটি। এটা থেকে হচ্ছে মোটামুটি অনেক বেশি প্রশ্ন আসে, এবং পাশাপাশি ভরত্রুটি ও বন্ধন শক্তি সংক্রান্ত থেকেও কিন্তু প্রশ্ন আসে। এবং একেবারে কম ইম্পর্টেন্টটা হলো হচ্ছে আমাদের পরমাণুর মডেল, যেটা কিন্তু আমরা হচ্ছে কেমিস্ট্রিতেও শিখছিলাম। ওটা থেকেও হচ্ছে সিকিউ চলে আসতে পারে। আচ্ছা, সো আমরা হচ্ছে এই 10টা সিকিউ সলভ করার ট্রাই করবো ইনশাল্লাহ। এবং আমরা দেখতে পারতেছি যে প্রতিটা বোর্ডেই এই চ্যাপ্টার থেকে একটা করে সিকিউ মাস্ট থাকে। আমরা যদি লাস্ট কয়েক বছরের প্রশ্ন অ্যানালাইসিস করি তাহলে দেখবো যে প্রত্যেকবারই একটা করে সিকিউ হচ্ছে চ্যাপ্টার থেকে আসছে। শুধু ময়মনসিংহ বোর্ডে হচ্ছে 23 সালে 2টা সিকিউ চলে আসছিল। সো এই চ্যাপ্টারটা কিন্তু খুবই সহজ, আমরা একটু দেখলেই এই চ্যাপ্টার থেকে ইজিলি একটা সিকিউ অ্যান্সার করতে পারবো। এবং আমার মনে হয় যে এইচএসসি পরীক্ষায় মাস্ট এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করা উচিত, কারণ এই চ্যাপ্টারের সিকিউগুলো কিন্তু খুবই সহজ। সো আমরা হচ্ছে চলো সলভ করা শুরু করে দেই। ঢাকা বোর্ড 23 এবং দিনাজপুর বোর্ড 23-এ হচ্ছে সেম প্রশ্ন আসছিল। সো আমাদের এই প্রশ্নটা হচ্ছে ভর ত্রুটি সংক্রান্ত একটা প্রশ্ন। আমাদেরকে বলছে যে একটা বিক্রিয়া দেওয়া আছে, যে জায়গায় আমরা দেখতে পারতেছি যে একটা ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম বিক্রিয়া করে হচ্ছে হিলিয়াম তৈরি করছে এবং একটা নিউট্রন তৈরি করছে। ফিউশন বিক্রিয়ায় নির্গত শক্তি দিয়ে একটি আলফা কণাকে আঘাত করা হলো। আচ্ছা, এরপর হচ্ছে ডিউটেরিয়ামের বর, টিউট্রিয়ামের বর, হিলিয়ামের বর, নিউট্রনের বর, প্রোটনের বর, সবগুলোর বর দেওয়া আছে। এবং এই বরগুলা হচ্ছে এএমইউ এককে দেওয়া আছে। এএমইউ মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, এককে দেওয়া আছে। ফিউশন ফিউশন বিক্রিয়াটির ভর ত্রুটি নির্ণয় করো। তো আমাদের ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে এই যে বিক্রিয়াটা দেওয়া আছে, এই বিক্রিয়াটির এই বিক্রিয়াটির হচ্ছে ভর ত্রুটি নির্ণয় করতে হবে। যদি কোনো সময় বিক্রিয়ার ভর ত্রুটি জানতে চায়, তাহলে আমাদেরকে হচ্ছে বিক্রিয়ার পূর্বের মানে হচ্ছে বিক্রিয়কের ভর বের করতে হবে, মোট ভর বের করতে হবে, এবং উৎপাদ উৎপাদ বা বিক্রিয়কের পরে যে জিনিসগুলো তৈরি হয়েছে ওইটার মোট ভর বের করতে হবে। দুটো যদি আমরা বিয়োগ করি তাহলেই কিন্তু আমরা হচ্ছে ভর ত্রুটি পেয়ে যাব। সো প্রথমে হচ্ছে আমরা বিক্রিয়ার পূর্বে মানে বিক্রিয়কের ভরগুলা বের করি। আচ্ছা, সো প্রথমে আসে হচ্ছে আমাদের ট্রিটিয়াম। ট্রিটিয়াম হচ্ছে হাইড্রোজেনের একটা আইসোটোপ। এইটার ভর দেওয়া আছে হচ্ছে 3.0155 এএমইউ। আচ্ছা, আর ডিউটেরিয়ামের ভর দেওয়া আছে হচ্ছে 2.0136 এএমইউ। এখন আমরা এই দুইটা যোগ করে দেব। এই দুইটা যোগ করলে আমরা হচ্ছে বিক্রিয়কের মোট ভর পেয়ে যাব। সো আমরা যদি দুইটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে যোগ করি, 3.0155 প্লাস 2.0136, তাহলে পাবো হচ্ছে 5.0291 এএমইউ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বিক্রিয়কের মোট ভর। সেমভাবে আমরা হচ্ছে বিক্রিয়ার পরের বিক্রিয়ার পরের যে উৎপাদগুলো আছে এইটার মোট ভর বের করব। সো আমরা যদি ওইটার মোট ভর বের করি, এটার মধ্যে আছে হচ্ছে আমাদের হিলিয়াম, 4 হচ্ছে ভর সংখ্যা, 2 হচ্ছে প্রোটন সংখ্যা। এইটার ভর হচ্ছে 4.0015 এএমইউ। আচ্ছা, এরপর আছে হচ্ছে নিউট্রনের ভর হচ্ছে 1.00867। সো এখন যদি আমরা যোগ করে দেই তাহলেই কিন্তু আমরা বিক্রিয়ার পরবর্তী
বিক্রিয়ার পরবর্তী মোট ভরটা বের করে ফেলতে পারবো। সো যোগ করলে আমরা পাবো হচ্ছে 5.01017, 5.01017, একক হচ্ছে AMU। তো আমরা যদি এখন এই দুইটা বিয়োগ করি তাহলেই কিন্তু আমরা মোট ভর পেয়ে যাব, আমাদের ভর ত্রুটিটা পেয়ে যাব। সো ভর ত্রুটি ডেল এম সমান হবে, আমরা হচ্ছে যে এটা বড় এটা ছোট, সো জাস্ট বিক্রিয়কের পূর্বের মোট ভরটা থেকে পরেরটা বিয়োগ করলেই কিন্তু হচ্ছে। সো এটাই হচ্ছে আমাদের ভর ত্রুটি, যে আমাদের ভর কতটুকু হ্রাস পাইছে, এবং এই ভর ত্রুটিটা কিন্তু শক্তি হিসাবে আবির্ভূত হবে। সো আমরা এটা পাচ্ছি হচ্ছে 0.01893, 893 AMU। সো আমাদেরকে বলে নাই কোনো এককে বের করতে, সো যে কোনো একটা এককে রাখলেই হবে। আমরা AMU এককে রাখলেও পারবো, এবং যদি কেউ চায় ভরে বের করতে ভরেও রাখতে পারবে, এটা তার ইচ্ছা, এটাতে কোনো সমস্যা নাই। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা চাইলে এই অ্যান্সারটাকে কেজিতেও কনভার্ট করে দেখাইতে পারি, বাট আসলে প্রয়োজন নাই, এটা রাখলেই হবে। সো আমরা যদি কেজিতে কনভার্ট করতে চাই তাহলে আমরা জানি যে 1 AMUতে হচ্ছে 1.6605 ইন্টু 10⁻⁻27 কেজি। সো জাস্ট এটা দিয়ে গুণ করলে হচ্ছে আমরা কেজিতে পাবো। সো এটা ছিল আমাদের গ নাম্বার, আমরা হচ্ছে বিক্রিয়াটার ভর ত্রুটি নির্ণয় করছি। আচ্ছা, এরপর হচ্ছে বিক্রিয়াটিতে উৎপন্ন শক্তি, এই যে আমাদের যে ফিউশন বিক্রিয়াটা সেটা থেকে উৎপন্ন শক্তি আলফা কণাকে সম্পূর্ণরূপে ভাঙতে সক্ষম হবে কিনা এইটা যাচাই করতে বলছে। সো হিসাব খুবই সিম্পল, যে আমরা হচ্ছে এইটার শক্তিটা বের করব, এই বিক্রিয়ার যে শক্তিটা নির্গত হয়েছে সেটা বের করব। ওটাকে আমরা বের করবো, ওটা হচ্ছে যে ভর ত্রুটি, ত্রুটিটা হচ্ছে শক্তি হিসাবে আবির্ভূত হবে। সো আমরা হচ্ছে এই পাশে ভর ত্রুটি থেকে প্রাপ্ত শক্তিটা বের করি। সো আমরা জানি আইনস্টাইনের সূত্র অনুসারে ই সমান হচ্ছে এমসি স্কোয়ার। সো এই জায়গায় হচ্ছে আমরা পাবো হচ্ছে ডেল এমসি স্কোয়ার। এবং আরেকটা বিষয় আমরা জানি, সেটা হচ্ছে 1 AMU সমান হচ্ছে 931.5 ডিভাইডেড বাই হচ্ছে সি স্কোয়ার MAB। সো আমরা ভরের পরিবর্তে 1 AMUর পরিবর্তে 931.5 বাই সি স্কোয়ার MAB ইউজ করতে পারবো। ঠিক আছে, এই জিনিসটা ইউজ করতে পারবো, এটা ইউজ করলে আমরা দ্রুত করতে পারবো। এটা আমরা হচ্ছে গত ভিডিওতে দেখছিলাম। সো ডেল এম এর মান হচ্ছে আমাদের 0.01893, 0.01893, আর 1 AM এর জন্য আমরা বসাবো হচ্ছে 931.5 ডিভাইডেড বাই সি স্কোয়ার ইন্টু হচ্ছে সি স্কোয়ার। সো আমরা দেখতে পারতেছি যে সি স্কোয়ার বাদ যাচ্ছে, থাকতেছে তাহলে 0.01893 ইন্টু 931.5, এবং এককটা অবশ্যই হবে হচ্ছে MAB, শক্তির এককটা হবে হচ্ছে MAB, মেগা ইলেকট্রন ভোল্ট। সেটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি 17.633 MAB, মেগা ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, সো আমরা কিন্তু এই যে ফিউশন বিক্রিয়া নির্গত শক্তিটা বের করে ফেলছি, এবং একক রাখছে হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট। এটা চাইলে হচ্ছে অনেকে ঝুলেও রাখতে পারে। ঠিক আছে, ডেল এম এর মান হচ্ছে এইটা বসাবে, দেন এই যে আমাদের 1 AM এর জন্য হচ্ছে 1.6605 ইন্টু 10⁻⁻27 কেজি। সো সে হচ্ছে কেজিতে বের করে দেন সি স্কোয়ার করলেও কিন্তু বের করতে পারবে। এটা এভাবে করলে আর কি সহজ হবে, দ্রুত করতে পারবে, আমরা যেভাবে করতেছি। আচ্ছা, সংক্ষেপে দেখাই দিই, যদি আমরা হচ্ছে ভরে করি তাহলে কীভাবে করব। সো যদি কেউ ভরে করতে চায় তাহলে ডেল এম সি স্কোয়ার, ডেল এম এর মান হচ্ছে 0.01893, তো এইটার সাথে গুণ দিব হচ্ছে 1.6605 ইন্টু 10⁻⁻27, তাহলে কিন্তু আমরা কেজিতে পেয়ে গেছি।
এরপর হচ্ছে আমরা সি স্কোয়ার, সি মানে হচ্ছে আলোর বেগ, যেটা হচ্ছে সি 3 × 10⁸ এর স্কোয়ার করব। সো এটা করলে আমরা যে এককটা পাবো সেটা হচ্ছে জুল। সো আমরা এটাতেও চাইলে হচ্ছে আনতে পারবো। আচ্ছা, সো আমরা হচ্ছে নির্গত শক্তিটা বের করে ফেলছি। এখন আলফা কণাকে আঘাত করা হইলে আলফা কণা কি সম্পূর্ণরূপে ভাঙতে সক্ষম হবে কিনা এটা বের করতে হবে। সো আমাদের সেকেন্ড পার্ট হচ্ছে আলফা কণার শক্তি বের করতে হবে। আলফা কণার যে বন্ধন শক্তি সেটা বের করতে হবে। তো আলফা কণার যদি বন্ধন শক্তি বের করতে চাই তাহলে আমাদেরকে হচ্ছে ভর ত্রুটিটা অবশ্যই নির্ণয় করতে হবে। কারণ ভর ত্রুটি যে ভরটা আছে, ভর ত্রুটি মানে যে ভরটা কমছে ওটাই হচ্ছে বন্ধন শক্তির হিসাবে আবির্ভূত হবে, সেটা হচ্ছে বন্ধন শক্তিতে পরিণত হবে। সো আমরা হচ্ছে প্রথমে ভর ত্রুটি বের করব। সো ভর ত্রুটির সূত্রটা আশা করি মনে আছে সবার। ডেল এম যেটা হচ্ছে আলফা দিয়ে দিই, আলফার ভর ত্রুটি, আলফার ভর ত্রুটি হবে হচ্ছে জেড ইন্টু এমপি, যেটা হচ্ছে প্রোটন সংখ্যা ইন্টু এমপি, প্রোটনের ভর ইন্টু এন ইন্টু এম এন, এম এন মানে হচ্ছে নিউটনের ভর, এন হচ্ছে নিউটনের সংখ্যা, মাইনাস হবে হচ্ছে এম নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভরটা বিয়োগ করতে হবে। সো এই জায়গায় হচ্ছে আমাদের হিলিয়াম যেটা আছে, হিলিয়ামের ভর সংখ্যা হচ্ছে 4 আর প্রোটন সংখ্যা হচ্ছে 2। আচ্ছা, সো 2 ইন্টু এমপি হবে। এমপির ভর কত দেওয়া আছে, প্রোটনের ভর কত দেওয়া আছে, প্রোটনের ভর দেওয়া আছে হচ্ছে 1.00758, 1.00758 প্লাস নিউটন নাম্বার। নিউটন নাম্বার কিন্তু আমরা ভর সংখ্যা থেকে বিয়োগ করলে পাবো, এ মাইনাস জেড করলে হচ্ছে আমরা নিউটন নাম্বার পেয়ে যাব। সো 4 - 2, তাহলে 2 হচ্ছে আমাদের নিউটন নাম্বার। 2 ইন্টু এম এন নিউটনের ভর, নিউটনের ভর দেওয়া আছে হচ্ছে 1.00867, 1.00867। তাহলে এইটা কিন্তু আমরা এমইউতে ভরটা পেয়ে গেছি। এটা হচ্ছে আলফা কণার ভর। আর আলফা কণার প্রকৃত ভর যেটা হচ্ছে নিউক্লিয়াসের ভর, সেটা যদি আমরা বের করি সেটা শুধু দেওয়া আছে আমাদের প্রশ্নে 4.0015, এটা হচ্ছে দেওয়া আছে 4.0015। সো এইটা হওয়ার কথা ছিল ভর, কিন্তু ভর পাচ্ছি হচ্ছে আমরা 4.0015, 4.0015। হ্যাঁ, এখন আমরা যদি বিয়োগ করি তাহলে দেখি কত আসে। বিয়োগফলটা অ্যাকচুয়ালি হচ্ছে ভর ত্রুটি, এটাই হচ্ছে বন্ধন শক্তি হিসাবে পাবো আমরা। সো বিয়োগ করলে পাচ্ছি 0.031, এককটা হচ্ছে এএমইউ, অ্যাটমিক মাস ইউনিট। এইটাই হচ্ছে আমরা শক্তি হিসাবে পাবো। তো এই জায়গায় হচ্ছে আমরা আইনস্টাইনের ভর থেকে শক্তি রূপান্তরের ফর্মুলা ইউজ করতে পারি, ইকুয়াল টু এমসি স্কোয়ার। সো 0.031 এএমইউ, 1 এএমইউ পরিবর্তে আমরা বসাইতে পারি 931.5 এমএবি ডিভাইডেড বাই সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। সো এটা করলে কিন্তু আমরা এমএবি এককে আমাদের শক্তিটা পেয়ে যাব। আচ্ছা, আমরা একটু ক্যালকুলেশন করি। আচ্ছা, এটা গুণ করলে পাচ্ছি 28.8765 এবং শক্তির এককটা হবে এমএবি, মেগা ইলেকট্রন ভোল্ট। এখন আমরা হচ্ছে কম্পেয়ার করব, দেখব যে আলফার যে বন্ধন শক্তি সেইটা বেশি নাকি আমাদের ফিউশন বিক্রিয়া থেকে নির্গত শক্তিটা বেশি। আচ্ছা, তো এই জায়গায় আমরা পাইছিলাম হচ্ছে 17.633 মেগা ইলেকট্রন ভোল্ট, এটা কিন্তু ছোট, আর আমাদের আলফা কণার বন্ধন শক্তিটা হচ্ছে বড়। সো আমরা বলতে পারি যে ই ইজ লেস দেন ই আলফা, আলফা কণার বন্ধন শক্তিটা থেকে ই এর মানটা ছোট, যেহেতু ছোট সেহেতু কিন্তু সম্পূর্ণরূপে ভাঙতে সক্ষম হবে না। এই যে আমাদেরকে জিজ্ঞেস করছিল সম্পূর্ণরূপে ভাঙতে সক্ষম হবে কি না, সো অ্যান্সার হবে হচ্ছে নো, সম্ভব হবে না। ঠিক আছে, যেহেতু আলফা কণার বন্ধন শক্তি থেকে কম তাহলে অবশ্যই ভাঙতে সক্ষম হবে না। যদি হচ্ছে আলফা কণার বন্ধন শক্তি থেকে বড় হইতো তাহলে ভাঙতে সক্ষম হইতো। আচ্ছা, সো এইটা হচ্ছে আমরা আশা করি বুঝতে পারছি। সো আমরা হচ্ছে পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটি রাজশাহী বোর্ডে এসেছিল। এই প্রশ্নে বলছে 1 খণ্ড রেডিয়ামের ভর 5 গ্রাম, 1 গ্রাম রেডিয়াম হতে প্রতি সেকেন্ডে প্রায় 3.7 × 10⁻10টি পরমাণু ভেঙে যায়।
একজন শিক্ষার্থী হিসাব করে বলল 600 বছর পরেও 2 গ্রাম রেডিয়াম অবশিষ্ট থাকবে। গ নম্বরে বলছে রেডিয়ামের অর্ধায়ু নির্ণয় করো। ঘ নম্বরে বলছে শিক্ষার্থীর বক্তব্য সঠিক কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। আচ্ছা, সো আমাদেরকে বলছে রেডিয়ামের ভর ছিল 5 গ্রাম। 1 গ্রাম রেডিয়াম হতে প্রতি সেকেন্ডে এতটি পরমাণু ভেঙে যায়। আচ্ছা, সো আমরা কিন্তু এই ইনফরমেশন থেকে আমাদের যে ক্ষয় ধ্রুবক ল্যামডা সেটা বের করতে পারবো, এবং সেটা বের করতে পারলে আমরা অর্ধায়ু বের করতে পারবো। সো আমাদের যেই ভাঙনের হারের একটা সূত্র ছিল সেটা আমরা এই জায়গায় ইউজ করতে পারি, যে মাইনাস ডিএন বাই ডিটি ভাঙনের হারটা হবে হচ্ছে ল্যামডা ইন্টু এন। এনটা হচ্ছে অক্ষত পরমাণুর পরিমাণ, ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুবক। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, এবং আমাদের কিন্তু এই জায়গায় মাইনাস ডিএন বাই ডিটি এই ভাঙনের হারটা দেওয়া আছে। ভাঙনের হারটা বলছে যে প্রতি সেকেন্ডে 3.7 ইন্টু 10⁻10টি পরমাণু ভেঙে যায়। আচ্ছা, তাহলে আমাদের ভাঙনের হারটা হবে 3.7 ইন্টু 10⁻10 সেকেন্ড ইনভার্স 1, যে প্রতিটা সেকেন্ডে এতগুলা পরমাণু ভেঙে যায়। আচ্ছা, সো আমরা কিন্তু তাহলে এই ইকুয়েশন ব্যবহার করে ল্যামডার মানটা বের করতে পারবো। সো আমরা দেখতে পারতেছি মাইনাস ডিএন বাই ডিটি সমান হচ্ছে ল্যামডা এন। সো ল্যামডা সমান হবে মাইনাস ডিএন বাই ডিটি আর হচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে এন। এনটা হচ্ছে অক্ষত পরমাণুর পরিমাণ। সো এই যে আমাদের হচ্ছে ভাঙনের হারটা কিন্তু দেওয়া আছে 3.7 ইন্টু 10⁻10। জায়গায় মাইনাস দেওয়ার কারণ হলো যে আমাদের পরমাণুর সংখ্যা কিন্তু এতগুলা কমতেছে, হ্রাস পাচ্ছে। হ্রাস পাওয়ার কারণে আমরা হচ্ছে মাইনাস চিহ্ন দিচ্ছি। এন এন হচ্ছে অক্ষত পরমাণুর পরিমাণ, সেটা হচ্ছে 1 গ্রাম। 1 গ্রাম রেডিয়ামে কি পরিমাণ পরমাণু আছে সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, সো আমরা হচ্ছে এই জায়গায় কিন্তু দাগ দিয়ে সেটা বের করে নিতে পারি। সো আমরা জানি 1 মোল হচ্ছে যে দেওয়া আছে ভর সংখ্যা হচ্ছে 266, মানে 266 গ্রাম। 266 গ্রামে পরমাণু সংখ্যা হবে 1 মোলে পরমাণু সংখ্যা কত আমরা জানি, সেটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23টি। তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে 1 গ্রামে। 1 গ্রামে পরমাণুর সংখ্যা হবে 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 266। সো এইটা করলে কিন্তু আমরা অক্ষত পরমাণুর পরিমাণ পেয়ে যাব, যে 1 গ্রামে কতটা পরমাণু আছে, এইটাই হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা। সো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি হচ্ছে আমরা 2.264, ইয়েস 2.264 ইন্টু 10⁻21টি। সো 1 গ্রামে পরমাণুর সংখ্যা হচ্ছে এত। সো আমরা হচ্ছে এই যেই ভ্যালুটা পাইছি এটা হচ্ছে আমাদের এন, এটা কিন্তু আমরা এই জায়গায় বসাই দিব 2.264 ইন্টু 10⁻21। হ্যাঁ, এখন আমরা ল্যামডা অথবা ক্ষয় ধ্রুবকের মান কিন্তু পেয়ে যাব। সো আমরা যদি এই ভাগটা করি তাহলে পাচ্ছি হচ্ছে 1.634 ইন্টু 10⁻11, এবং এটা কিন্তু আমাদের সেকেন্ডে ছিল। এই যে আমাদের এই যে ডিএন বাই ডিটি এটা কিন্তু এই যে এটার একক কিন্তু ছিল হচ্ছে সেকেন্ড ইনভার্স 1, পার সেকেন্ডে বলা ছিল। সো এইটা যেহেতু পার সেকেন্ডে ছিল, আলটিমেটলি আমাদের এটাও কিন্তু পার সেকেন্ডে হবে। সো আমরা আমাদের ল্যামডা বের করছি, ক্ষয় ধ্রুবক বের করছি, যেটা কিন্তু আমাদের পার সেকেন্ডে আসছে। আচ্ছা, আমরা তাহলে অপর পেজে যে আমরা হচ্ছে অর্ধায়ুটা বের করি। সো অর্ধায়ু বের করার ফর্মুলা হচ্ছে টি হাফ সমান লন টু ডিভাইডেড বাই ল্যামডা, অথবা আমরা লন টুর মানটা বসাইতে পারি 0.693। ল্যামডার মান কত ছিল? ল্যামডার মান ছিল হচ্ছে 1.634 ইন্টু 10⁻11।
আচ্ছা, এইটা করলে আমরা পাবো হচ্ছে 4.24, 4.24 ইন্টু 10 to the power 10 সেকেন্ড। সেকেন্ডে কিন্তু অবশ্যই পাবো, কারণ আমাদের ল্যামডা কিন্তু ছিল সেকেন্ড ইনভার্স ওয়ানে। ঠিক আছে, এটার একক ছিল সেকেন্ড ইনভার্স ওয়ান। সো এইটা কিন্তু আমরা অবশ্যই সেকেন্ডে পাবো। সো এত বিশাল সেকেন্ড, আমরা এটাকে কিন্তু ইয়ারে নিলে জিনিসটা আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা ভিজুয়ালাইজ করতে পারবো যে আসলে সময়টা কত। সেকেন্ডে বললে কিন্তু আমরা আসলে ভিজুয়ালাইজ করতে পারতেছি না, আমরা বুঝতে পারতেছি না, আমরা আমার মতো ফিল করতে পারতেছি না। সো আমার মনে হয় আমরা হচ্ছে এই জায়গায় হচ্ছে এটাকে ইয়ারে নিতে পারলে জিনিসটা সুন্দর দেখাবে। আচ্ছা, সো ইয়ারে যদি নিতে চাই তাহলে এক ইয়ারে কত সেকেন্ড এইটা আমাদের জানতে হবে, এটা আমাদের মানে ইউজ করতে হবে এই জায়গায়। সো ফার্স্ট আমরা চিন্তা করি যে এক ইয়ারে হচ্ছে 365 ডেজ, এক ইয়ারে হচ্ছে 365 ডেজ, এবং একদিনে হচ্ছে 24 ঘন্টা, একদিনে হচ্ছে 24 ঘন্টা, 1 ঘন্টায় হচ্ছে 1700 সেকেন্ড। সো এইটা দিয়ে ভাগ করলেই কিন্তু আমরা আমরা হচ্ছে এক, এই নিচে যেটা দিয়ে ভাগ করতেছি এটা বেসিক্যালি হচ্ছে এক ইয়ারে কত সেকেন্ড সেটা রিপ্রেজেন্ট করতেছে। এটা হচ্ছে 1 ইয়ারে কত সেকেন্ড সেটা আমরা বসাইছি। এক ইয়ারে 365 দিন, 365 দিনে হচ্ছে প্রতিদিনে 24 ঘন্টা, এবং প্রতিদিনে হচ্ছে প্রতি ঘন্টায় হচ্ছে 3600 সেকেন্ড। সো 1 ইয়ারে কত সেকেন্ড এটা দিয়ে আমরা হচ্ছে ভাগ করছি। সো এইটা যদি আমরা করি তাহলে আমরা হচ্ছে ইয়ার পেয়ে যাব, আমাদের অর্ধায়ুটা হচ্ছে বছর এককে পাবো। সো এটা পাইতেছে হচ্ছে 1344.625 ইয়ার, বছরে পেয়ে গেছি। এখন কিন্তু আমরা সুন্দর মতো বুঝতে পারতেছি যেটা হচ্ছে 1344.625 বছর, বুঝতে আমাদের সুবিধা হচ্ছে। সো এটাই ছিল আমাদের গ নাম্বার, এটা আমি অর্ধেক আমরা বের করে ফেলছি। আচ্ছা, এরপরে বলছে ঘ নাম্বারের শিক্ষার্থীর বক্তব্য সঠিক কিনা। শিক্ষার্থীর বক্তব্য ছিল 600 বছর পরেও 2 গ্রাম রেডিয়াম অবশিষ্ট থাকবে। এই যে আমাদের প্রথমে ছিল 5 গ্রাম, শিক্ষার্থী বলছে যে 600 বছর পরে 2 গ্রাম থাকবে। সো আমরা হচ্ছে এটা ফাইন্ড আউট করি। সো আমাদের হচ্ছে এই জায়গায় এই ফর্মুলাটা ইউজ করতে পারি আমরা, n সমান n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। n নট হচ্ছে প্রাথমিকভাবে কত ছিল সেটা, প্রাথমিকভাবে কতটুকু পরমাণু ছিল সেটা আমরা বসাইতে পারি, অথবা হচ্ছে গ্রামেও কিন্তু বসাইতে পারি। ঠিক আছে, গ্রামে নিলে দুইটাতেই আমরা গ্রাম পাবো, n এবং n নট দুইটাই গ্রাম, পরমাণু নিলে দুইটাই হচ্ছে পরমাণু। সো আমরা হচ্ছে n নটটা গ্রামে নিচ্ছি, গ্রাম কত দেওয়া আছে, 5 গ্রাম দেওয়া আছে, প্রাথমিক ছিল হচ্ছে 5 গ্রাম, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। সো ল্যামডার ভ্যালু কিন্তু আমরা আগেই বের করছিলাম, 1.634 ইন্টু 10⁻11। সময় কত সময় পর আমরা বের করতেছি, সো টি এর মান কিন্তু 600 বছর পর আমরা বের করা ট্রাই করতেছি। সো এটা ক্যালকুলেশন করলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে, বাট এইটা করলে কিন্তু আমরা আসলে অ্যান্সারটা পাবো না, আমরা একটু ভুল করতেছি। ভুলটা হচ্ছে আমরা কিন্তু এই যে ল্যামডাটা নিতেছি সে ল্যামডাটা কিন্তু হচ্ছে এককটা হচ্ছে সেকেন্ড ইনভার্স ওয়ান, এবং এইটার একক হচ্ছে ইয়ার ইনভার্স ইয়ারে। ঠিক আছে, সো দুইটা কিন্তু ভিন্ন এককে থাকলে হবে না, আমাদের এইটি এবং এই ল্যামডা দুটো সেম এককে হইতে হবে। এটা যেহেতু সেকেন্ড ইনভার্স ওয়ানে আছে, সো আমাদের এই সময়ের এককটাও কিন্তু সেকেন্ডে হইতে হবে। ঠিক আছে, সেকেন্ডে হইতে হবে। তো আমরা হচ্ছে ইয়ার থেকে হচ্ছে সেকেন্ডে কনভার্ট করব, তাহলে আমরা হচ্ছে এক ইয়ারে কত সেকেন্ড সেটা হচ্ছে গুণ করতে হবে। তো এক ইয়ারে হচ্ছে 365 দিন, 365 দিনের প্রতিদিনে হচ্ছে 24 ঘন্টা করে, এবং প্রতি ঘন্টায় হচ্ছে 3600 সেকেন্ড করে। সো এখন কিন্তু আমরা জিনিসটা সেকেন্ডে পাবো। সো এটা হচ্ছে সেকেন্ড এককে আছে, সেকেন্ড ইন্টু সেকেন্ড ইনভার্স ওয়ান বাদ যাবে। সো আমাদেরকে কিন্তু এটা কেয়ারফুলি করতে হবে। আচ্ছা, এখন যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে। আচ্ছা, সো আমরা জিনিসটা হচ্ছে ক্যালকুলেটরে বসাই, আমাদের এন নোট ছিল হচ্ছে গ্রামে, তাহলে আমরা এনটাও পাবো গ্রামে। সো আমাদের অ্যান্সার আসতেছে হচ্ছে 3.67 গ্রাম, 3.67 গ্রাম। সো এইটা কিন্তু আমাদের অক্ষত পরমাণুর সংখ্যা বা কী পরিমাণ অবশিষ্ট আছে সেটার সংখ্যা, সেটার পরিমাণ হচ্ছে 3.67 গ্রাম। কিন্তু আমাদের প্রশ্নে বলছে যে শিক্ষার্থী বন্ধুটা বলছিল যে 2 গ্রাম অবশিষ্ট থাকবে, 2 গ্রাম রেডিয়াম অবশিষ্ট থাকবে, কিন্তু আমরা কিন্তু পাচ্ছি 3.67 গ্রাম। সো আমরা বলতে পারি যে এন ইজ নট ইকুয়াল টু 2 গ্রাম, মিলতেছে না। সো যেহেতু মিলতেছে না সেহেতু আমরা বলবো
যে শিক্ষার্থীর বক্তব্য সঠিক নয়, তো শিক্ষার্থী বন্ধুর বক্তব্যটি ভুল ছিল। সো এটাই হচ্ছে অ্যান্সার। সো ম্যাথটা হচ্ছে সহজ ছিল, বাট এই যে এই ছোটোখাটো বিষয় যদি আমরা একটু ভুল করি তাহলে কিন্তু ম্যাথটা ভুল হয়ে যাবে, এগুলো একটু কেয়ারফুল থাকতে হবে। একক ন্যায় হচ্ছে একটু কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই। কুমিল্লা বোর্ডের এই প্রশ্নটিতে বলছে যে উদ্দীপকের এ মৌলের গড় আয়ু নির্ণয় করো। সো আমাদের একটা চিত্র দেওয়া আছে, চিত্র থেকে হচ্ছে এ মৌলের গড় আয়ু নির্ণয় করতে হবে। সো আমরা দেখতে পারতেছি চিত্র থেকে কিন্তু 0.5 এন নোট একটা দাগ টানা আছে, 0.5 এন নোট একটা দাগ টানা আছে, এবং এটাতে হচ্ছে আমরা দুইটা সময় পাচ্ছি, একটা হচ্ছে 600 এবং আরেকটা মৌলের হচ্ছে 1200। সো আমরা বলতে পারতেছি যে এ মৌলের এ মৌলের অর্ধায়ু হচ্ছে 600, এটা হচ্ছে এ মৌলের অর্ধায়ু, আর এটা হচ্ছে বি মৌলের অর্ধায়ু। সো আমরা ডায়াগ্রাম থেকে হচ্ছে অর্ধায়ু দুইটা পাচ্ছি। সো এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা হচ্ছে ডায়াগ্রাম থেকে টি হাফ পাচ্ছি হচ্ছে 600 দিন, এই যে এটাও কিন্তু দিনে দেওয়া আছে, কারণ এই যে টাইমের পর ব্রেকেটের ডি দেওয়া আছে, মানে হচ্ছে ডেতে দেওয়া আছে। সো এইটা একটু এককটা হচ্ছে একটু কেয়ারফুলি লিখতে হবে। আচ্ছা, আর টি হাফ অফ বি, বি এর দেওয়া আছে হচ্ছে 1200, যেটা আমরা ডায়াগ্রাম থেকে বুঝতে পারতেছি, এটাকে আমি প্রাইম দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা হচ্ছে গ নাম্বার ম্যাথটা করি। আমাদের হচ্ছে অর্ধায়ু আমরা জানি, তাহলে আমরা হচ্ছে অর্ধের ফর্মুলাটা ইউজ করতে পারি। টি হাফ সমান হচ্ছে লন 2 অথবা 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। আবার আমরা জানি যে 1 বাই ল্যামডা সমান হচ্ছে টাউ বা গড়ায়ু। সো আমরা বলতে পারি 0.693 টাউ অথবা টি অ্যাভারেজ। আচ্ছা, সো আমরা তাহলে এই কোয়েশন থেকে লিখতে পারতেছি যে টাউ সমান হবে টি হাফ অর্ধায়ু ডিভাইডেড বাই হচ্ছে 0.693। এখন এ মৌলের অর্ধায়ু হচ্ছে 600 বছর, 600 দিন, তাহলে টি হাফ হবে হচ্ছে 600 দিন। আচ্ছা, এখন তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে আমরা পাচ্ছি 865.8 ডেজ। সো এটাই কিন্তু আমাদের হচ্ছে এ মৌলের গড়ায়ু। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে পরের ঘ নাম্বারটাতে চলে যাই। ঘ নাম্বারটাতে বলছে এ মৌলের 60% ক্ষয় হতে যে সময় লাগে বি মৌলের 30% ক্ষয় হতে একই সময় লাগে কিনা। তাহলে হচ্ছে দুইটা মৌলের জন্যই 60% ক্ষয় হতে যে সময় লাগে সেটা বের করতে হবে। সো প্রথমে আমরা হচ্ছে এ মৌলের জন্য বের করি। সো আমরা হচ্ছে প্রথমে আমাদের ক্ষয় ধ্রুবক ল্যামডাটা বের করে নিই। তো আমরা হচ্ছে টি হাফ জানি। সো টি হাফ জানি, সো টি হাফের যে ফর্মুলাটা আছে যে 0.693 ডিভাইডেড বাই ল্যামডা, আমরা এটা ইউজ করতে পারি। তাহলে ল্যামডা সমান হবে 0.693 ডিভাইডেড বাই টি হাফ, এবং আমরা ডায়াগ্রাম থেকে বুঝতে পারতেছি এ মৌলের অর্ধেক হচ্ছে 600 দিন, তাহলে হবে 0.693 ডিভাইডেড বাই 600 দিন। 0.693 ডিভাইডেড বাই 600 দিন করলে আমরা পাচ্ছি 1.155 ইন্টু 10⁻³ ডে ইনভার্স 1। সো অর্ধায়ু ছিল আমাদের ডেতে, সো এটা ডে ইনভার্স 1 হবে। সেইমভাবে আমরা কিন্তু বিমলের জন্যও অর্ধায়ু বের করতে পারি। এটা হচ্ছে বিমলের জন্য অর্ধায়ু বের করতেছি, এটাকে আমি প্রাইম দিয়ে প্রকাশ করলাম। আচ্ছা, এটা অন্য কালার দিয়ে লিখি। এটা হবে 0.693 ডিভাইডেড বাই টি হাফ প্রাইম। তো টি হাফ প্রাইমের নাম ভ্যালু আমরা ডায়াগ্রাম থেকে বুঝতে পারতেছি যে 1200, বি মৌলের অর্ধায়ু হচ্ছে 1200 দিন, তাহলে 1200 বসাইলে কিন্তু আমরা ওইটার জন্য ল্যামডা পেয়ে যাব। আচ্ছা, এই জায়গায় একটু ভুল হয়েছে, দুই জায়গায় হচ্ছে আমি টি হাফ লিখে ফেলছি, এটা হবে ল্যামডা প্রাইম। ওকে, সো আমরা যদি এখন এটা বের করি ক্যালকুলেটর দিয়ে,
তাহলে পাচ্ছি 5.775 5.775 ইন্টু 10⁻⁻⁴ ডে ইনভার্স 1। সো আমরা কিন্তু ক্ষয় ধ্রুবক বের করে ফেলছি। এখন আমরা এই ফর্মুলা ইউজ করে আমরা হচ্ছে সময় একই সময়ে লাগবে কিনা, হ্যাঁ সময়টা বের করতে পারি যে 60% ক্ষত হতে কি পরিমাণ সময় লাগে, আমরা এটা বের করতে পারি। সো 60% ক্ষত হওয়া, আমাদের এই এন কিন্তু রিপ্রেজেন্ট করে অক্ষত পরমাণুর সংখ্যা বা অক্ষত কতটুকু আছে সেটা সংখ্যা, ঠিক আছে, অবশিষ্ট বা অক্ষত কতটুকু আছে সেটা সংখ্যা। তো আমাদের কিন্তু 100% থেকে এটা বিয়োগ করে আমাদেরকে কিন্তু অক্ষত পরমাণুর সংখ্যাটা এই জায়গায় বসাইতে হবে। সো অক্ষত পরমাণুর সংখ্যা হবে অ্যাকচুয়ালি 100% মাইনাস 60%। 60% ক্ষয় হলে থাকে হচ্ছে 40%। সো 40% অফ এন নট হচ্ছে আমাদের এন এর মানটা হবে, অথবা বলতে পারি 0.4 ইন্টু এন নট হবে। সো এন এর ভ্যালু হবে হচ্ছে 0.4 ইন্টু এন নট, 40% অফ এন নট। সো এখন আমরা এন নট বাদ দিতে পারি এবং উভয় পাশে লন নিয়ে আসতে পারি। যখন আমাদের পাওয়ার নামানোর প্রয়োজন পড়বে তখন আমরা লন নিয়ে আসবো। সো আমরা হচ্ছে জায়গায় লন নিয়ে আসতেছি, যাতে করে আমরা হচ্ছে ডান দিকে যে ইয়ার উপর পাওয়ারটা আছে এটাকে নিচে নামাইতে পারি। তাহলে এটা হচ্ছে এরকম হয়ে যাবে লন ইন্টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। সো পরে আমরা লিখতে পারি মাইনাস ল্যামডা টি লন ই। এই যে লন ইর ভ্যালু হচ্ছে আমরা জানি 1, ই ভিত্তিক লগ ই। সো এটার ভ্যালু হবে হচ্ছে 1। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস ল্যামডা টি লন 0.4 সমান হচ্ছে মাইনাস ল্যামডা টি। আমাদের কি বের করতে হবে, আমাদের হচ্ছে টি এর মান বের করতে হবে। সো টি সমান হবে লন 0.4 ডিভাইডেড বাই মাইনাস ল্যামডা। তো ল্যামডার মান কিন্তু আমরা বের করছিলাম, হচ্ছে 1.155 ইন্টু 10⁻³ 1.155 ইন্টু 10⁻³ ডে ইনভার্স 1। সো আমরা যেই মানটা পাবো সেটাও পাবো হচ্ছে ডেতে। সো এটা আসতেছে হচ্ছে 793.325 ডেস। সো এটা হচ্ছে আমাদের সময়। 60% ক্ষত হতে প্রথম যেই বস্তু এর জন্য সময় লাগবে হচ্ছে 793 দিন। সেমভাবে আমরা হচ্ছে বি এর জন্য বের করি। আমরা যদি সেমভাবে বি এর জন্য বের করি, এন ইকুয়াল টু হবে এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। বি এর জন্য বলছে 30% ক্ষত হতে, 30% যদি ক্ষত হয় তাহলে অবশিষ্ট থাকবে হচ্ছে 70%। 70% অফ এন নট হচ্ছে অবশিষ্ট থাকবে, অথবা বলতে পারি 0.7 এন নট হচ্ছে অবশিষ্ট থাকবে, অক্ষত থাকবে। তাহলে আমরা হচ্ছে এন এর মান বসাই দিই 0.7 এন নট ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এন নট বাদ যায়, আমরা হচ্ছে ওই পাশে লন নিয়ে আসতে পারি পাওয়ারটা নামানোর জন্য। সো এটা থেকে আমরা পাবো হচ্ছে মাইনাস ল্যামডা টি। সো আমাদের হচ্ছে টি এর মান বের করতে হবে। সো টি সমান হবে লন 0.7 ডিভাইডেড বাই মাইনাস ল্যামডা। আমরা কিন্তু বিমলের জন্য ক্ষয় ধ্রুবক বের করছিলাম, সেটা হচ্ছে 5.775 ইন্টু 10⁻⁴ এইটা। আচ্ছা এই জায়গায় হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, টি প্রাইম দিয়ে দিই, ল্যামডাও তো ভিন্ন, সো ল্যামডা প্রাইম দিয়ে দিই। আচ্ছা এখন দেখি আমরা কত পাই। এখন যদি আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করি তাহলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। অ্যান্সারটা আসতেছে হচ্ছে 617.62 দিন।
সো এটাই হচ্ছে অ্যান্সার। এখন একটা জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছে দুইটা অ্যান্সার কি মিলতেছে? দুইটা কিন্তু মিলতেছে না। সো টি এবং টি প্রাইম কিন্তু মিলতেছে না। তার মানে কি? তার মানে কিন্তু আমরা বলতে পারি যে আমাদের আহ, একই সময় লাগবে না। একই সময় লাগবে না, বরঞ্চ বিতে বি মৌলের 30% ক্ষয় হতে কম সময় লাগবে। বি এর 30% ক্ষত হতে কম সময় লাগবে। So, আমরা লাস্টে বলে দিতে পারি যে এক একই সময় পাবো না, ডাক দিয়ে আবার পরের লাইনে বলতে পারি যে বি মৌলের কম সময় লাগবে 30% ক্ষত হইতে। সো বি মৌলের হচ্ছে কম সময় লাগবে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে এক্স তেজস্ক্রিয় মৌলটির অর্ধায়ু 3.82 দিন। ল্যাব পর্যবেক্ষণে জানা গেল 17.74 দিন পরে মৌলটির অক্ষত পরমাণুর সংখ্যা প্রারম্ভিক মানের 1/25 অংশ। উদ্দীপকে মৌলটির 85% ক্ষয় হতে কত সময় লাগবে? এটা হচ্ছে বরিশাল বোর্ডে এসেছিল। ওকে, তাহলে আমরা হচ্ছে সলভ করা ট্রাই করি ক নাম্বারটা। সো আমাদেরকে কিন্তু অর্ধায়ু দেওয়া আছে, অর্ধায়ু দিলে কিন্তু আমরা ক্ষয় ধ্রুবকটা সহজেই বের করতে পারি। টি অফ সমান হচ্ছে লন 2 ডিভাইডেড বাই ল্যামডা, অথবা বলতে পারি 0.693। লন টুর মান হচ্ছে 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। সো আমাদের হচ্ছে টি হাফ মানে অর্ধায়ু দেওয়া আছে, ক্ষয় ধ্রুবক বের করতে হবে। সো আমরা লিখি 0.693 ডিভাইডেড বাই টি হাফ। এখন হচ্ছে আমরা মানটা বসাই দেই। টি হাফের মান দেওয়া আছে হচ্ছে 3.82 দিন। 3.82 দিন। তাহলে আমরা হচ্ছে 0.693 কে 3.82 দিন দিয়ে ভাগ করব, ভাগ করলে পাচ্ছি 0.1814 ডে ইনভার্স 1। আমাদের এটা ছিল ডেতে, সো এটাও আমরা হচ্ছে ডে ইনভার্স 1-এ পাবো। তাহলে আমরা কিন্তু ক্ষয় ধ্রুবক বের করে ফেলছি। আচ্ছা, এরপর বলছে 85% ক্ষয় হতে, 85% ক্ষয় হতে কি পরিমাণ সময় লাগবে? সো আমাদের হচ্ছে টিটা বের করতে হবে। টিটা বের করতে হবে, আমরা ল্যামডার মান জানি। আর এন, এই এনটা মাথায় রাখতে হবে, এই এনটা কিন্তু হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা, অক্ষত বা অবশিষ্ট পরমাণুর সংখ্যা। কিন্তু আমাদেরকে কিন্তু ক্ষয় হওয়ার পরিমাণটা দেওয়া আছে। সো আমাদের হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যাটা বের করে নিতে হবে। সো প্রথমে কিন্তু ছিল আমাদের 100%, তো 85% যদি ক্ষয় হয়ে যায় তাহলে অবশিষ্ট থাকবে হচ্ছে 15%। সো 15% অফ এন নোট হচ্ছে আমাদের অবশিষ্ট থাকবে। সো আমরা এটাকে বলতে পারি 15 ডিভাইডেড বাই 100 ইন্টু এন নোট, অথবা বলতে পারি 0.15 এন নোট। সো আমরা হচ্ছে এন এর মানটা বসাই দিব 0.15 এন নোট। আচ্ছা, এখন আমরা দেখতে পারতেছি যে উভয় পাশ থেকে কিন্তু আমাদের এন নোট বাদ যাচ্ছে। আচ্ছা, এরপর যদি আমরা ওই পাশে লন নিয়ে আসি, লন নিয়ে আসা প্রয়োজন, কারণ আমাদের হচ্ছে ইয়ের পাওয়ারটা নামাইতে হবে। ইয়ের পাওয়ারটা যদি নামাই তাহলে হচ্ছে লন আনতে হবে। আমরা লন নিয়ে আসছি, লন ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। সো এটা সামনে চলে আসবে, মাইনাস ল্যামডা টি ইন্টু লন ই। লনের ভ্যালু হচ্ছে 1, তো জাস্ট বাজিছে হচ্ছে মাইনাস ল্যামডা টি। আমরা ল্যামডার মান জানি, আমাদের হচ্ছে টি এর মান বের করতে হবে। সো টি সমান হবে হচ্ছে লন 0.15 ডিভাইডেড বাই মাইনাস ল্যামডা। সো আমরা কিন্তু আমাদের ল্যামডার মানটা একটু আগে বের করলাম, সেটা ছিল হচ্ছে 0.1814। সো মাইনাস 0.1814। এটা যদি আমরা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে বের করি তাহলে পাচ্ছি 10.458, 10.458 একক। এককটা কিন্তু হবে হচ্ছে দিন, কারণ ল্যামডার একক ছিল হচ্ছে ডে ইনভার্স 1। সো এই একটা হবে হচ্ছে
ডেতে। সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। সো ক নম্বরের অ্যান্সার হচ্ছে 10.4583। সো এটা ছিল আমাদের ফার্স্ট অংশ, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড অংশ। ফার্স্ট পার্টে হচ্ছে আমরা ল্যামডার মান বের করছি, আর সেকেন্ড পার্টে হচ্ছে ল্যামডার মান বসায় আমরা হচ্ছে সময়টা বের করছি। আচ্ছা, পরে তাহলে আমরা হচ্ছে ঘ নাম্বারে চলে যাই। ঘ নাম্বারে বের করতে বলছে উদ্দীপক মতে পর্যবেক্ষণটি সঠিক ছিল কিনা। সো ল্যাব পর্যবেক্ষণে জানা গেছে যে 17.74 দিন পরে মৌলটির অক্ষত পরমাণুর সংখ্যা প্রারম্ভিক মানের 1/25 অংশ। এটা কি সঠিক ছিল কিনা বের করতে হবে। তো আমরা হচ্ছে এই জায়গায় এইটা ইউজ করে 17.74 দিন আসতেছি কিনা আমরা এইটা দেখতে পারি, অথবা আমরা 17.74 দিন ইউজ করে 1/25 অংশ আসতেছি কিনা এটাও টেস্ট করতে পারি। সো আমার মনে হয় 1/25 অংশ ইউজ করলে বেশি সহজ হবে। সো আমি হচ্ছে ওইটা দিয়েই করি। সো n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এই nটা হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা, যেটা দেওয়া আছে হচ্ছে প্রারম্ভিক বা প্রাথমিক মানের 1/25 অংশ। সো nটা হবে 1/25 ইন্টু n নট। সো আমরা হচ্ছে n এর মানটা ডিরেক্টলি হচ্ছে 1/25 ইন্টু n নট বসাইতে পারি, কারণ এটাই হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা। সো এই জায়গায় কিন্তু আমাদের n নট বাদ যাচ্ছে, এবং আমরা যদি হচ্ছে ওই পাশে লন নিয়ে আসি তাহলে পাচ্ছে হচ্ছে লন 1/25 ইকুয়াল টু লন ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি পাবো। আমাদের হচ্ছে টি বের করতে হবে। সো আমরা হচ্ছে লিখতে পারি লন 1/25 ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস ল্যামডা। সো ল্যামডার মান কিন্তু আমরা একটু আগে বের করলাম, ল্যামডার মান ছিল হচ্ছে 0.1814। হ্যাঁ, সো মাইনাস 0.1814। এখন আমরা জাস্ট ক্যালকুলেটর বসালে অ্যান্সার চলে আসবে 1/25 ডিভাইডেড বাই মাইনাস 0.1814। সো এটা আমরা পাচ্ছি হচ্ছে 17.74 দিন। আচ্ছা, আমাদের প্রশ্নেও কিন্তু সেম মানটাই দেওয়া আছে। ল্যাব পর্যবেক্ষণে জানা গেল 17.74 দিন পরে মৌলটি। সো আমরা কিন্তু পর্যবেক্ষণও সেম দিন পাইছিলাম। সো যেহেতু এটা হচ্ছে পর্যবেক্ষণকৃত দিনের সাথে পুরোপুরি মিলে গেছে, তাহলে আমরা বলতে পারি যে পর্যবেক্ষণটি সঠিক ছিল। সো আমরা বলবো হচ্ছে পর্যবেক্ষণটি সঠিক ছিল। সো এটা খুবই আসলে ঘ নাম্বারটা খুবই ছোট ছিল, জাস্ট টি এর মান বের করলেই কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসতেছে। ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নে চলে যাই। আমরা দেখতে পারতেছি এই সিকিউটা কিন্তু আগের সিকিউর মতোই প্রায় হচ্ছে সেমই বলা যায়। অত্যাজস্ক্রিয় মৌলটির অর্ধায়ু 3.82 দিন। ল্যাব পর্যবেক্ষণে জানা গেল 17.74 দিন পর মৌলটির 25/24 অংশ ক্ষয় হয়। উদ্দীপকে মৌলটির 65% ক্ষয় হতে কত সময় লাগবে। তো এটা আগেরটার মতোই, আগেরটাতে জাস্ট হচ্ছে 85% ছিল, এই জায়গায় জাস্ট হচ্ছে আমাদের 65% দেওয়া আছে। সো এটা আমরা হচ্ছে দ্রুত সলভ করে ফেলি, কারণ যেহেতু আগেরটার মতো আমরা হচ্ছে জিনিসটা সহজেই বুঝতে পারবো। সো আমাদের হচ্ছে টি হাফের মান দেওয়া আছে, সো এটা দিয়ে আমরা হচ্ছে ল্যামডার মান বের করতে পারি। টি হাফ সমান হচ্ছে 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে আমরা লিখতে পারি ল্যামডা ইকুয়াল টু 0.693 ডিভাইডেড বাই টি হাফ। সো আমাদের প্রশ্নের টি হাফ দেওয়া আছে হচ্ছে 3.82 দিন। সো এইটা কিন্তু আমাদের আগেরটার মতোই, আগে আমাদের এটা সময় আমাদের ল্যামডা মান বের হয়েছিল হচ্ছে 0.1814। সো আমরা হচ্ছে জায়গায় মানটা বসিয়ে দিতে পারি 0.1814। আচ্ছা, এরপর বলছে 65% ক্ষয় হতে। 65% ক্ষয় হতে বলছে। সো আমাদেরকে প্রথমে হচ্ছে অক্ষত থাকার পরিমাণটা বের করতে হবে, কারণ এই এনটা কিন্তু
অক্ষত বা অবশিষ্ট পরমাণুর সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা হচ্ছে প্রথমে অক্ষত থাকার পরমাণুর সংখ্যা বের করে ফেলি। তো প্রথমে হচ্ছে প্রাথমিক অবস্থায় 100% ছিল, 65% ক্ষয় হলে থাকবে হচ্ছে 35%। সো আমরা বলতে পারি যে আমাদের এনটা হবে 35% অফ এন নট। এন নট ছিল প্রাথমিক অবস্থা 35%, এখন আমরা পাবো। অথবা বলতে পারি 0.35 ইন্টু এন নটটা পাবো। তো আমরা যদি আমাদের এই এন নটের মানটা বসাই দেই, তাহলে কিন্তু আমরা ওই পাশ থেকে এন নটটাকে বাদ দিতে পারতেছি। এরপর আমরা যদি লন নিয়ে আসি, তাহলে হবে লন 0.35, এটা হয়ে যাবে হচ্ছে লন ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। সো আমরা এটাকে লিখতে পারবো মাইনাস ল্যামডা টি লন ই। লন এর ভ্যালু হচ্ছে 1, সো এটা হচ্ছে বাদ হয়ে যাবে। সো আমাদের বের করতে হবে হচ্ছে টি। দেন আমরা যদি হচ্ছে লন 0.35কে মাইনাস ল্যামডা দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা টি পেয়ে যাব। ল্যামডার মান কত বের করছিলাম? 0.1814। সো এই ক্যালকুলেশনটা করলেই কিন্তু আমরা সময় বের করে ফেলতে পারবো। আচ্ছা, এটা আমরা করলে পাচ্ছি হচ্ছে 5.787 ডেজ, দিন। সো আমাদের গ নাম্বারটা হয়ে গেছে, এটাই তাহলে আমাদের অ্যান্সার। তাহলে আমরা ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বারটাও কিন্তু আগেরটার মতোই, উদ্দীপকের পর্যবেক্ষণটি সঠিক ছিল কিনা। সো এই জায়গায় বলছে পর্যবেক্ষণে 17.74 দিন পর মৌলটির 25/24 ক্ষয় হয়। তো প্রথমে আমাদেরকে বের করে নিতে হবে কতটুকু অক্ষত আছে সেটা। সো অক্ষত থাকার পরিমাণ হবে হচ্ছে, প্রথমে ছিল 1, প্রথমে হচ্ছে 1 অংশ ছিল, পরবর্তীতে হচ্ছে 25/24 হচ্ছে ক্ষয়প্রাপ্ত হয়েছে। সো আমরা কিন্তু এটা বিয়োগ করলেই অবশিষ্ট অংশ পেয়ে যাব, অক্ষত পরমাণুর সংখ্যা পেয়ে যাব। সো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাচ্ছি হচ্ছে 1/25 অফ এন নট, অথবা বলতে পারি 1/25 অফ মানে হচ্ছে গুণ, সো এন নট। আচ্ছা, সো এখন আমরা হচ্ছে আগের ফর্মুলাটা ইউজ করব, এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এন এর জায়গায় অক্ষত পরমাণুর সংখ্যা আমরা বসাবো 1/25 ইন্টু এন নট, এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। সো সেমভাবে হচ্ছে আমরা দুই পাশ থেকে এন নট বাদ দিতে পারি এবং লন নিয়ে আসতে পারি। লন নিয়ে আসলে এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস ল্যামডা টি। সো এই ফর্মুলা থেকে কিন্তু আমরা টি এর মানটা বের করতে পারবো। টি এর মান হবে হচ্ছে লন 1/25 ডিভাইডেড বাই মাইনাস ল্যামডা। ল্যামডা ভ্যালু আমরা মাত্রই বের করলাম 0.1814। সো এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। আচ্ছা, সো আমরা যদি এটা হিসাব করি, এই ম্যাথটা হচ্ছে আগের ম্যাথের মতোই। সো আমাদের অ্যান্সারটা সেম আসা উচিত। হ্যাঁ, আমরা হচ্ছে পাচ্ছি 17.74। আমাদের আগের বোর্ডে যে প্রশ্ন ছিল সেটাতে বলছিল 1/25 অংশ, এটা হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা। এই জায়গাও আমরা সেম বিয়োগ করে পাইছি হচ্ছে 1/25 অংশ। সো এই ম্যাথটা কিন্তু পুরোপুরি আগের মতোই। আচ্ছা, সো আমাদের এটা হচ্ছে 17.74 ডেজ। সো যেহেতু এটা হচ্ছে পর্যবেক্ষণের সাথে পুরোপুরি মিলে গেছে, ম্যাচ হয়েছে, সেহেতু আমরা বলবো যে পর্যবেক্ষণটি সঠিক ছিল। এই সেম ম্যাথটা আমরা আরেকভাবে করতে পারতাম, সেটা হচ্ছে আমরা এই দিনটা ইউজ করে, ঠিক আছে, আমরা হচ্ছে এই যে টি এর মান 17.74 বসে এন বাই এন নোটের মান বের করতাম, এটাও কিন্তু হইতো। আচ্ছা, যেহেতু আমি দেখাই দিতেছি, মানে লিখে ফেলছি, সো জিনিসটা দেখাই দিই যে আমাদের ল্যামডা মান কিন্তু 0.1814। টি এর মান কত? টি এর মান হবে হচ্ছে 17.74। সো এটা কিন্তু করলে কিন্তু আমরা হচ্ছে অনুপাতটা পেয়ে যাব। সো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে দেখবো যে এটা হচ্ছে আসবে হচ্ছে 1/25, অবশ্যই এটা 1/25 আসবে। সো আমরা কিন্তু এভাবে হচ্ছে জিনিসটা প্রুফ করতে পারি।
আশা করি জিনিসটা বুঝতে পারছি। সেভাবে প্রুফ করলে হবে, অথবা আমরা যেভাবে দেখাইছি এভাবে প্রুফ করলে হবে। সো এইটা একটু অন্য কালার দিয়ে আলাদা করে দিই, তা না হলে কনফিউজড হওয়ার সম্ভাবনা আছে। ওকে, সো আমরা হচ্ছে পরের ম্যাথে চলে যাই। চট্টগ্রাম বোর্ডে আসছিল ইউরেনিয়ামের অর্ধায়ু 700 মিলিয়ন বছর। নিউট্রন ও ইউরেনিয়ামের সংঘর্ষে তেজস্ক্রিয় শক্তি নির্গত হয় এবং আমাদেরকে হচ্ছে কয়েকটা ভর দেওয়া আছে পরমাণুর মৌলের। ইউরেনিয়ামের 40% ক্ষয় হতে কত সময় লাগবে? সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রশ্ন। ওকে, সো আমরা হচ্ছে তাহলে করা ট্রাই করি। সো 40% ক্ষয় হতে, আচ্ছা অর্ধায়ু দেওয়া আছে যেহেতু, আমরা ফার্স্টেই হচ্ছে ক্ষয় ধ্রুবক ল্যামডাটা বের করে ফেলি। টি হাফ সমান হচ্ছে 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। সো ল্যামডা সমান হবে 0.693 ডিভাইডেড বাই টি হাফ, যেটা হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া আছে 700 মিলিয়ন বছর। 700 মিলিয়ন বছর, মিলিয়ন মানে হচ্ছে 10⁶। সো আমরা হচ্ছে 0.693-কে 700 মিলিয়ন বছর দ্বারা ভাগ করব। ওকে, সো আমরা হচ্ছে ল্যামডার মানটা কিন্তু ইয়ার ইনভার্স 1-এ পাবো। আচ্ছা, সো এইটা পাচ্ছি হচ্ছে 9.9 ইন্টু 10⁻⁻10 ইয়ার ইনভার্স 1। সো এইটা ছিল আমাদের ল্যামডার মান, এটা আমরা বের করে ফেলছি। এখন হচ্ছে মেইন পার্ট, যে আমাদের হচ্ছে 40% ক্ষয় হতে কত সময় লাগবে। সো আমাদের ফর্মুলা হচ্ছে n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখন আমরা দেখি যে আমাদের যেই এনটা আছে এটা কিন্তু অক্ষত বা অবশিষ্ট পরমাণুকে রিপ্রেজেন্ট করে। তাহলে 40% যদি ক্ষয় হয় তাহলে অবশিষ্ট থাকতেছে হচ্ছে 60%। 60% অবশিষ্ট থাকতেছে। সো আমাদের এই এন এর পরিমাণ হবে 60% অফ এন নট, অথবা 0.60 ইন্টু এন নট। দেন আমরা হচ্ছে আগের মতো এন নট বাদ দিয়ে ফেলবো, ওই পাশে লন নিয়ে আসবো। তাহলে লন 0.60 ইন্টু লন ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে পাবো হচ্ছে মাইনাস ল্যামডা টি লন ই। লন ই মানে হচ্ছে ই ভিত্তিক লগ ই। তখন হচ্ছে এটার মান হচ্ছে 1 আমরা জানি। সো এইটা 1 হয়ে যাবে, থাকবে জাস্ট মাইনাস ল্যামডা টি। সো দেন আমরা বলতে পারি যে টি সমান হবে হচ্ছে লন 0.6 ডিভাইডেড বাই মাইনাস ল্যামডা। ল্যামডার মান কত? ল্যামডার মান হচ্ছে 9.9 ইন্টু 10⁻⁻10। সো এটা বসালেই কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। সো এটা একটু আমরা হিসাব করি, দেখি কত আসে। লন 0.6কে হচ্ছে 9.9 ইন্টু 10⁻⁻10 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এটা করলে আমরা পাচ্ছি 5.515985 ইন্টু 10⁻⁻10⁸ ইয়ারে পাচ্ছি। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা চাইলে এটাকে একটু সুন্দরভাবে তো বলতে পারি, যে এটাকে একটু সুন্দর মতো লিখতে পারি। এটা লিখলে সমস্যা নেই, এটা লিখলে আমাদের অ্যান্সার রাইট হবে। সুন্দর মতো লিখতে চাইলে আমরা বলতে পারি যে 5.551। আচ্ছা, এই জায়গায় একটু ভুল হয়েছিল আই গেস। 5.15985, হ্যাঁ এটা আসছিল। সো 515.985 ইন্টু আমরা লিখতে পারি 10⁶। 10⁶ ইয়ার। জাস্ট আমরা হচ্ছে 2 গো ডানে নিয়ে গেছি, দশমিক যদি 2 গো ডানে নিয়ে যাই তাহলে আমরা যে জায়গায় 8 ছিল এটাকে আমরা 6 লিখবো। আচ্ছা, এরপর হচ্ছে আমরা লিখতে পারি যে 10⁶ মানে হচ্ছে 1 মিলিয়ন ইয়ার। 1 মিলিয়ন ইয়ারে হচ্ছে 10⁶ ইয়ার। সো আমাদের অ্যান্সারটা হচ্ছে অ্যাকচুয়ালি 515.985 মিলিয়ন ইয়ার। সো এভাবে বললে হচ্ছে একটু ভালো শোনায়, বাট আগেরটা লিখলেও আমাদের অ্যান্সার রাইট হবে। সো আমরা বলতে পারি আমাদের এটা হচ্ছে অ্যান্সার। ইয়ার দিয়ে যদি বলতে চাই, আর যদি মিলিয়ন ইয়ার দিয়ে লিখতে চাই তাহলে এটা আমরা বলতে পারি অ্যান্সার। সো আমাদের হচ্ছে গ নাম্বারটা হয়ে গেছে। আচ্ছা, সো আমরা হচ্ছে তাহলে ঘ নাম্বারটা চিন্তা করি, যে ঘ নাম্বারটা কি হবে। আচ্ছা, এইটার মনে হয়
আচ্ছা আমরা হচ্ছে অবপৃষ্ঠায় করি, সমস্যা নেই। আমরা হচ্ছে ফার্স্টে প্রশ্নটা আহ, দেখে নিই। আচ্ছা এখন আমরা কত নং পেজে আছি? আচ্ছা এইটার যদি আমরা ডুপ্লিকেট করি তাহলে ভালো হয়। ওকে, আচ্ছা আমাদের পরের প্রশ্নে বলছে যে 200 মেগা ইলেকট্রন ভোল্ট, 200 মেগা ইলেকট্রন ভোল্টের অধিক পরিমাণ শক্তি নির্গত হবে কিনা। ঠিক আছে, সো আমাদের এটা হচ্ছে ভর ত্রুটি এবং ওই যে বন্ধন শক্তি রিলেটেড ম্যাথ টপিকের মধ্যে পড়তেছে। সো আমরা প্রথমে হচ্ছে ভর ত্রুটি বের করব। সো ভর ত্রুটি বের করার জন্য আমাদেরকে বলছে বিক্রিয়ার নির্গত শক্তি। সো বিক্রিয়ার কথা যেহেতু বলছে, সো আমরা হচ্ছে বিক্রিয়ার পূর্বের ভর এবং বিক্রিয়ার পরবর্তী ভরটা বের করব। সো বিক্রিয়ার পূর্বে কি ছিল, ইউরেনিয়াম এবং নিউট্রন হচ্ছে সংঘর্ষে লিপ্ত হয়েছে। সো আমরা হচ্ছে প্রথমে বিক্রিয়াটা লিখি। সো বিক্রিয়াটা হচ্ছে এরকম, ইউরেনিয়াম যেটা হচ্ছে আমাদের 235 ভর সংখ্যা, 98 হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। এটার সাথে আমাদের হচ্ছে নিউট্রন, নিউট্রন সংঘর্ষে লিপ্ত হয়েছে। সংঘর্ষে লিপ্ত হয়ে হচ্ছে কি কি তৈরি হয়েছে, বেরিয়াম তৈরি হয়েছে, ক্রিপ্টন তৈরি হয়েছে, নিউট্রন তৈরি হয়েছে। সো আমরা লিখি বেরিয়াম। বেরিয়াম মানে হচ্ছে 14156। আচ্ছা, আর হচ্ছে ক্রিপ্টন, ক্রিপ্টন হচ্ছে 36 প্লাস, আর হচ্ছে বর সংখ্যা হচ্ছে 92। সো আমরা যদি এই জায়গায় দেখি যে আমাদের প্রোটন সংখ্যা কয়টা আছে, 56 প্লাস 36, 6 6 12, 2 হাতে আছে 1, 5 3 8 1 9, সো 92। হ্যাঁ, সো আমাদের কিন্তু বাম পাশেও 92টা প্রোটন আছে, সো ডান পাশে 92টা প্রোটন আছে। আচ্ছা তার মানে আর কোনো প্রোটন তৈরি হবে না। আর বাম পাশে হচ্ছে 236টা হচ্ছে নিউট্রন আছে, আর ডান দিকে হচ্ছে 233টা নিউট্রন আছে। আচ্ছা তার মানে আমাদের হচ্ছে আরও 3টা কিন্তু নিউট্রন লাগবে। সো আমরা বলতে পারি 3 ইন্টু নিউট্রন। সো এইটা ছিল আমাদের বিক্রিয়া। এখন আমরা হচ্ছে বিক্রিয়ার বাম পাশ মানে হচ্ছে বিক্রিয়কের ভরটা নির্ণয় করব। সো বিক্রিয়কের ভরটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে জাস্ট হচ্ছে আমরা ইউরেনিয়ামের ভর এবং হচ্ছে নিউট্রনের ভরকে যোগ করব। সো আমরা হচ্ছে এই জায়গায় ইউরেনিয়ামের ভর এবং হচ্ছে নিউট্রনের ভরটাকে যোগ করে দিই, তাহলে কিন্তু হচ্ছে 235.0439 অ্যাটমিক মাস ইউনিট। এটা হচ্ছে ইউরেনিয়ামের ভর। আর নিউট্রনের ভর হচ্ছে 1.0087 AMU। আচ্ছা এখন যদি আমরা এই দুটা যোগ করি তাহলে পাবো হচ্ছে 236.0526 অ্যাটমিক মাস ইউনিট। সো এটা হচ্ছে আমাদের বিক্রিয়ার পূর্বের ভরের পরিমাণ। সেমভাবে আমরা হচ্ছে বিক্রিয়ার পরে হচ্ছে ভরটা নির্ণয় করি। বিক্রিয়ার পরে হচ্ছে আমাদের 3টা জিনিস আছে, বেরিয়াম, ক্রিপ্টন, নিউট্রন। সো বেরিয়ামের ভর দেওয়া আছে হচ্ছে 140.9139 অ্যাটমিক মাস ইউনিট। এরপর হচ্ছে ক্রিপ্টনের ভর, এটা দেওয়া আছে হচ্ছে 91.8973 অ্যাটমিক মাস ইউনিট। এরপর হচ্ছে নিউট্রনের ভর, নিউট্রনের ভর হচ্ছে 1.0087 অ্যাটমিক মাস ইউনিট। বাট আমাদের কিন্তু 3টা নিউট্রন ছিল, সো আমাদেরকে কিন্তু এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। এখন আমরা হচ্ছে এটাকে এই 3টাকে যোগ করব। এই 3টাকে যদি আমরা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে যোগ করি তাহলে দেখি কত আসে। আচ্ছা আমরা যদি এখন এই 3টাকে যোগ করি, বেরিয়াম, ক্রিপ্টন এবং 3টা নিউট্রনের ভর, তাহলে পাবো হচ্ছে 235 পয়েন্ট পাচ্ছি হচ্ছে 8373 অ্যাটমিক মাস ইউনিট। সো এখন কিন্তু আমরা ইজিলি দুইটা বিয়োগ করে ভর ত্রুটি নির্ণয় করতে পারবো। ঠিক আছে, সো বিক্রিয়ার পূর্বে ছিল এত ভর, বিক্রিয়ার পরে হয়েছে এত ভর। সো আমরা যদি ভর ত্রুটি বের করতে চাই, পূর্বের ভর থেকে পরের ভরটা বিয়োগ করব, তাহলে কিন্তু হয়ে যাবে 236.05
26 - 235.8373। সো এইটা বিয়োগ করলে আমরা হচ্ছে ভর ত্রুটি পেয়ে যাব, এবং এই ভর ত্রুটি থেকে কিন্তু আমরা নির্গত শক্তিটা পাবো। সো আমরা বিয়োগ করলে পাচ্ছি 0.2153, 0.2153টা হচ্ছে আমাদের ভর ত্রুটি। অ্যাট লাস্ট হচ্ছে আমাদের হচ্ছে নির্গত শক্তি বের করতে হবে, যে এই পরিমাণ ভর থেকে কি পরিমাণ শক্তি পাইতে পারি আমরা। তো এটা হচ্ছে আমরা আইনস্টাইনের সূত্র থেকে বের করতে পারবো। ই সমান এম সি স্কোয়ার, যে হবে ই সমান ডেল এম সি স্কোয়ার। আচ্ছা, ডেল এমটা হচ্ছে আমাদের 0.2153। এই জায়গায় আমরা হচ্ছে ওইটা ইউজ করতে পারি যে 1 এর জন্য 931.5 931.5 বাই সি স্কোয়ার, আমরা ওটা ইউজ করতে পারি। সো একটা এর জন্য আমরা শক্তি পাই হচ্ছে 931.5 MeV। তো যদি আমরা ওই জিনিসটা ইউজ করি তাহলে আমরা পাবো এই জিনিসটা কিন্তু অবশ্যই MeV-তে থাকবে, এই শক্তির পরিমাণটা। সো সি স্কোয়ার বাদ যাবে, এবং আমরা জাস্ট হচ্ছে 931.5কে 0.2153 দিয়ে গুণ করবো। সো আমরা যদি এটা একটু ক্যালকুলেশন করি, তাহলে পাচ্ছি হচ্ছে 200 প্রবেশই পাচ্ছি 200.55195। সো 200 থেকে অল্প একটু বেশি পাচ্ছি আমরা, 200.55195 মেগা ইলেকট্রন ভোল্ট। সো আমরা বলতে পারি আমাদের যে অ্যান্সারটা আসছে সেটা আসছে হচ্ছে 200 থেকে বড়। আমাদের যে শক্তি, নির্গত শক্তি, সেটা বের হয়েছে হচ্ছে 200 থেকে বড়। সো আমরা বলবো যে অধিক হবে। সো এটাই হচ্ছে অ্যান্সার। সো আশা করি আমরা হচ্ছে ম্যাথটা বুঝতে পারছি। এরপর হচ্ছে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। সুমি গবেষণাগারে এ, বি ও সি তিনটি তেজস্ক্রিয় পদার্থের নমুনা নিয়ে পরীক্ষা করছিল। কোনো এক মুহূর্তে এ ও বি পদার্থের ভাঙনের হার যথাক্রমে 500 ও 400 পার সেকেন্ড এবং 5 সেকেন্ড পর যথাক্রমে 400 পার সেকেন্ড ও 300 পার সেকেন্ড পর্যবেক্ষণ করলো। সি নমুনার গায়ে অর্ধায়ু 36 ডে লেখা ছিল। এটা হচ্ছে সিলেট বোর্ডে আসছিল। সি মৌলের তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক নির্ণয় করো। সি মৌলের তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক নির্ণয় করতে হবে। আমাদের হচ্ছে সি মৌলের অর্ধায়ু দেওয়া আছে, তো এটা তো হচ্ছে খুবই সহজ হয়ে গেছে। আমরা লিখতে পারি টি হাফ সমান হচ্ছে 0.693 ডিভাইডেড বাই ল্যামডা, যেটা হচ্ছে ক্ষয় ধ্রুবক। সো ল্যামডা সমান লিখতে পারি 0.693 ডিভাইডেড বাই টি হাফ। এখন আমরা যদি জাস্ট টি হাফের মানটা বসাই দেই তাহলেই কিন্তু হয়ে গেছে। এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করব 0.693 ডিভাইডেড বাই 36। আচ্ছা, এটা করলে আসতেছে হচ্ছে 0.01925, 0.01925। যেহেতু আমাদের এটা হচ্ছে ডেতে ছিল টি হাফটা, তাহলে এটা হবে হচ্ছে 10^1। এটা কিন্তু ছিল আমাদের গ নাম্বারটা, হয়ে গেছে, খুবই সহজ ছিল, ডান। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ঘ নাম্বারটা করা ট্রাই করি। ঘ নাম্বারে বলছে এ ও বি মৌলের তেজস্ক্রিয়তা সমান কিনা। আচ্ছা, এ ও বি পদার্থের ভাঙনের হার দেওয়া আছে। এর হচ্ছে ভাঙনের হার দেওয়া ছিল হচ্ছে 500 পার সেকেন্ড, এবং 5 সেকেন্ড পর এটা কমে হয়ে হচ্ছে 400 পার সেকেন্ড। আচ্ছা, আর বি এরটা প্রথমে ছিল হচ্ছে 400, পরে কমে হয়েছে হচ্ছে 300। 400 ছিল প্রথমে, পরে কমে হয়েছে হচ্ছে 300। সো এই ডাটা কিন্তু গিভেন। এখন আমাদেরকে হচ্ছে তাদের তেজস্ক্রিয়তা বের করতে হবে, বেসিক্যালি ল্যামডা বের করতে হবে। ল্যামডা বের করে দেখবো সমান কিনা। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ভাঙনের হার যেহেতু দেওয়া আছে, আমরা হচ্ছে ভাঙনের হারের ইকুয়েশনটা লিখতে পারি। ভাঙনের হারের ইকুয়েশনটা হচ্ছে ডিএন বাই ডিটি সমান হচ্ছে মাইনাস ল্যামডা এন। মাইনাস ল্যামডা এন, এটার মান দেওয়া আছে হচ্ছে ইনিশিয়ালি ছিল হচ্ছে 500। আমরা হচ্ছে প্রথমে এ মৌল নিয়ে কাজ করতেছি। আচ্ছা, এই জায়গায় আমরা হচ্ছে যেহেতু এ মৌল নিয়ে কাজ করতেছি, আমরা চাইলে হচ্ছে এই জায়গায় ছোট করে এ লিখে দিতে পারি। আচ্ছা, এটা ছিল হচ্ছে প্রথমে, এবং 5 সেকেন্ড পর আমরা যদি হচ্ছে সেম ইকুয়েশনটা লিখি,
তাহলে আমাদের এটা হবে জাস্ট 400। আর এই জায়গায় কিন্তু আমাদের দুই সমীকরণে ক্ষয় ধ্রুবকটা সেম থাকবে, বাট অক্ষত পরমাণুর সংখ্যা কিন্তু কমে যাবে, যেহেতু আমাদের সময় অতিবাহিত হচ্ছে, অক্ষত পরমাণুর সংখ্যা কিন্তু কমে যাবে। এন এ দ্বারা কিন্তু আমরা অক্ষত পরমাণুর সংখ্যাকে রিপ্রেজেন্ট করতেছি। সো খেয়াল রাখতে হবে যে এই জায়গায় অবশ্যই আমরা হচ্ছে আরেকটা চিহ্ন দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি, এটাকে আমি হচ্ছে প্রাইম দিয়ে দিলাম। আর ল্যামডা হচ্ছে সেম থাকতেছে, যার কারণে ওটার উপর প্রাইম দিলাম না। এখন এটাকে আমি হচ্ছে 1 নং সমীকরণ দিলাম, এটাকে হচ্ছে 3 নং সমীকরণ দিলাম। এখন 1 নংকে 2 নং দিয়ে ভাগ করলে হবে, 2 নংকে 1 নং দিয়ে ভাগ করলে হবে। আমরা হচ্ছে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করতেছি। যদি 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করি, এই যে এটা হচ্ছে 2 নং সমীকরণ, এটাকে হচ্ছে আমরা জাস্ট এ পার্ট দিয়ে ভাগ করব। তাহলে মাইনাস ল্যামডা এ বাদ যাবে। সো আমাদের থাকবে হচ্ছে এরকম এন এ প্রাইম ডিভাইডেড বাই এন এ। এন এ প্রাইম বাম পাশে থাকবে হচ্ছে এন এ প্রাইম ডিভাইড বাই এন এ, আর ডান পাশে থাকবে হচ্ছে 400/500, অথবা বলতে পারি 4/5। ঠিক আছে, তো এটাকে আমি হচ্ছে 3 নং সমীকরণ দিয়ে রাখলাম, যদি কোনো সময় লাগে তাহলে আমরা এটা ইউজ করব। এটা আমরা পাইছি। এখন আমরা হচ্ছে আমাদের যে নর্মাল ইকুয়েশনটা ছিল সেটা আমরা ইউজ করে ট্রাই করি। n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। সো এই জায়গায় হচ্ছে আমরা এই সমীকরণটা ইউজ করব। টিটা হচ্ছে 5 সেকেন্ড, 5 সেকেন্ড পরের জিনিসটা হচ্ছে আমরা ইউজ করব। এই সমীকরণটা হচ্ছে আমরা 5 সেকেন্ড পরের জন্য ব্যবহার করব। আচ্ছা, সো 5 সেকেন্ড পরে আমাদের অক্ষত পরমাণুর সংখ্যাটা হবে এন এ প্রাইম। অক্ষত পরমাণুর সংখ্যাটা হবে এন এ প্রাইম। এন নোটের জায়গায় আমরা বসাবো হচ্ছে ইনিশিয়ালি কতটুকু ছিল, একেবারে প্রাথমিক অবস্থায় কতটুকু ছিল। প্রাথমিক অবস্থায় ছিল জাস্ট হচ্ছে এন এ। ঠিক আছে, প্রাথমিক অবস্থায় আমরা চিন্তা করছি হচ্ছে এন এ ছিল ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। সময় সময় কতটুকু হয়েছে, 5 সেকেন্ড হয়েছে অনলি। আমরা টি এর জায়গা হচ্ছে 5 বসাই দেব। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এন এ প্রাইম ডিভাইডেড বাই এন এ লিখতে পারি, ডান দিকে লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস 5 ল্যামডা। এখন দেখো, আমরা কিন্তু এন এ প্রাইম ডিভাইড বাই এন এ এই মানটা কিন্তু আমরা হচ্ছে 3 নং সমীকরণে বের করছি। সো আমরা এটা এই মানটা হচ্ছে এই জায়গায় বসাই দিতে পারি, যে মানটা হচ্ছে 4/5। এই মানটা বসাই দিলাম, এটা হচ্ছে 4/5। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ওই পাশে লন নিয়ে আসতে পারি, লন নিলে হচ্ছে আমরা পাওয়ারটাকে নিচে নামাইতে পারবো। সো লন লন 4/5 ln 4/5 ইকুয়াল টু হচ্ছে ln ই টু দি পাওয়ার মাইনাস 5 ল্যামডা। সো এর থেকে পাচ্ছি হচ্ছে মাইনাস 5 ল্যামডা। সো আমরা ল্যামডা সমান লিখতে পারি লন 4/5 ডিভাইডেড বাই মাইনাস 5। সো আমরা হচ্ছে ল্যামডা সমান লিখতে পারি লন 4/5 ডিভাইডেড বাই মাইনাস 5। সো এটা করলে কিন্তু আমরা হচ্ছে ল্যামডা এ অ্যাকচুয়ালি বের করবো, যেখানে ল্যামডা এ লেখা দরকার ছিল অ্যাকচুয়ালি। আচ্ছা, এটাতে হচ্ছে সবাই একটু খেয়াল রাখো, এটাতে হচ্ছে ল্যামডা এ হবে, কারণ আমরা হচ্ছে এ নিয়ে কাজ করতেছি। অক্ষরগুলো এভাবে হচ্ছে সুন্দর মতন রিপ্রেজেন্ট করতে পারলে ভালো হয় এইচএসসি পরীক্ষার জন্য। আচ্ছা, এখন আমরা একটু ক্যালকুলেটর হিসাব করি যে মানটা কত আসে। লন 4/5 ডিভাইডেড বাই হচ্ছে -5, এটা করলে আসতেছে হচ্ছে 0.0446। আচ্ছা, আর আমাদের সময়টা ছিল হচ্ছে সেকেন্ডে, তাহলে আমরা এবার পারবো হচ্ছে পার সেকেন্ডে। ঠিক আছে, টি এর মান ছিল হচ্ছে সেকেন্ডে, সো আমরা হচ্ছে ল্যামডা এর মান পাবো হচ্ছে পার সেকেন্ডে। তাহলে কিন্তু আমরা এ মৌলের জন্য বের করে ফেলছি। সো সেম কাজটাও এখন আমাদের করতে হবে বি মৌলের জন্য। বি মৌল ছিল হচ্ছে প্রথমে 400, পরে হয়েছে হচ্ছে 300। সো এটা হচ্ছে সেম টাইপের, আমাদেরকে হচ্ছে ভাঙনের হারের ইকুয়েশনটা ইউজ করতে হবে। dn/dt ইকুয়াল টু মাইনাস ল্যামডা এন। এই এন দেওয়া হচ্ছে আমাদের অক্ষত পরমাণু সংখ্যাকে বোঝানো হচ্ছে। এটা ছিল হচ্ছে প্রথমে 400, এটাকে দিলাম হচ্ছে আমরা 1 নং সমীকরণ। টি ইকুয়াল টু 5 সেকেন্ড পর, টি ইকুয়াল টু 5 সেকেন্ড পর আমাদের ইকুয়েশনটা হবে হচ্ছে এরকম। এটাকে হচ্ছে প্রাইম দিয়ে দিলাম, ল্যামডা বি সেম থাকবে, এটা হচ্ছে এন বি প্রাইম দিয়ে দিলাম, এটা হচ্ছে 300। এখন আমরা একটা সমীকরণকে একটা সমীকরণ দ্বারা ভাগ করতে পারি।
যদি 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করি তাহলে জিনিসটা ভালো হবে। তাহলে আমরা পাবো হচ্ছে বাম পাশে এই যে মাইনাস ল্যামডা বি বাদ চলে যাবে, থাকবে জাস্ট এন বি প্রাইম ডিভাইডেড বাই এন বি। ডান পাশে থাকবে হচ্ছে 300/400 অথবা বলতে পারি 3/4। সো এটাকে দিলাম হচ্ছে আমরা, আচ্ছা 1 2 3 তো আগে আমরা দেওয়া হয়েছে আগে আমাদের, তো এই জায়গায় হচ্ছে আমরা 4 5 6 দিতে পারি, 4 5 6 দিতে পারি। আর এই জায়গায় হচ্ছে আমরা কি করছি, আমরা হচ্ছে 5কে ভাগ করছি 4 দ্বারা। এরপরে হচ্ছে আমরা কি করব, আমরা আগের মতো এন বি প্রাইম বসাবো। 5 সেকেন্ড পরের জন্য যদি আমরা ইকুয়েশনটা লিখি, এটা হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা 5 সেকেন্ড পরে, যেটা হচ্ছে এন বি প্রাইম। ইনিশিয়ালি কত ছিল, ইনিশিয়ালি ছিল হচ্ছে এন বি ই টু দি পাওয়ার মাইনাস, এটাও কিন্তু 5 সেকেন্ড পর বের করতেছি। সো টি এর মান যদি 5 বসে তাহলে হবে হচ্ছে 5 ল্যামডা। সো প্রথম পার্টের মতোই এম এর জন্য যেভাবে বের করছি এটাও হচ্ছে সেম ভাবে বের করতেছি। আচ্ছা পরে হচ্ছে আমরা এই এন বি প্রাইম বাই এন বির মানটা কিন্তু আমরা 6 নং সমীকরণ থেকে বসাইতে পারি, যেটা হবে 3/4। এরপর আমরা লন নিয়ে আসতে পারি, লন নিলে হচ্ছে লন এটা হয়ে যাবে হচ্ছে জাস্ট -5 ল্যামডা। তাহলে ল্যামডার মানটা আমরা বের করে ফেলতে পারি, লন 3/4 ডিভাইডেড বাই -5। এইটা একটু আমরা ক্যালকুলেটর দিয়ে বের করি, এটা যদি আমরা ক্যালকুলেটর ইউজ করে বের করি তাহলে পাচ্ছি হচ্ছে 0.0575 এবং এককটা অবশ্যই হবে হচ্ছে সেকেন্ড ইনভার্স 1। তাহলে কিন্তু আমরা হচ্ছে দুইটার জন্যই তেজস্ক্রিয়তা বের করে ফেলছি। আচ্ছা এই জায়গায় আরেকটা কাজ করতে পারি, ল্যামডা বি লিখলে জিনিসটা সুন্দর হয়। সো ল্যামডা বি এর মান বের হইছে হচ্ছে 0.0575, যেটা কিন্তু আমাদের আগেরটার সাথে মিলতেছে না। যেহেতু আমাদের আগেরটার সাথে মিলতেছে না, আমরা লাস্টে হচ্ছে এই কথাটা বলতে পারি যে ল্যামডা এ নট ইকুয়াল টু ল্যামডা বি। সো তেজস্ক্রিয়তা সমান নয়, অ্যান্সার হবে সমান নয়। সো এই ম্যাথটা হচ্ছে একটু অন্যরকম ছিল, ব্যতিক্রম ছিল, সুন্দর একটা ম্যাথ ছিল বলা যায়। ওকে, সো আমরা হচ্ছে পরবর্তী সমস্যায় চলে যাই। একটি হাইড্রোজেন পরমাণুতে 13.4 ইলেকট্রন ভোল্ট শক্তির আলো ফেলা হলো এবং সব শক্তি শোষিত হলো। উল্লেখ্য যে হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনটি প্রথম শক্তি স্তরে অবস্থান করছিল। দেওয়া আছে এইচ এর মান, অ্যাপসাইলন নটের মান, E1 মানে হচ্ছে প্রথম শক্তি স্তরের ইলেকট্রনের শক্তির মান। আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য অ্যাংস্ট্রম এককে নির্ণয় করো। তো আমাদেরকে হচ্ছে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। তো এই জায়গায় হচ্ছে আমাদের শোষিত আলোর শক্তির পরিমাণ দেওয়া আছে। শোষিত আলোর শক্তির পরিমাণ হচ্ছে 13.4 ইলেকট্রন ভোল্ট। সো আমরা এটা ইউজ করে কিন্তু আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে পারি। তো ফর্মুলাটা হচ্ছে ডেল ই অথবা ইও লিখতে পারি, ই সমান হচ্ছে এইচ এফ, আবার হচ্ছে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি সমান লিখতে পারি সি বাই ল্যামডা। সো ই সমান হচ্ছে এইচ সি বাই ল্যামডা। ডেলিকে আমরা ইও লিখতে পারি অথবা ডেলিও লিখতে পারি, সমস্যা নেই। তো এইটা হচ্ছে আমাদের শোষিত শক্তির পরিমাণ, ডেলিটা হচ্ছে শোষিত শক্তির পরিমাণ। তাহলে এইচ সি বাই ডেলি করলে কিন্তু আমরা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা পেয়ে যাব। সো এখন হচ্ছে আমরা এই জাস্ট নর্মাল ক্যালকুলেশন করলেই অ্যান্সারটা পেয়ে যাব। এইচ এর মান হচ্ছে প্রশ্নে দেওয়া আছে 6.63 দেওয়া আছে প্রশ্নে, 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার -34। সি হচ্ছে আলোর বেগ, আলোর বেগ হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। ডেল ই শোষিত শক্তির পরিমাণ হচ্ছে 13.4 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল। আমাদেরকে হচ্ছে জুল এককে নিতে হবে জিনিসটাকে, এস এককে নিতে হবে। সো আমরা হচ্ছে সবগুলোকে এস এককে নিছি, এখন জাস্ট ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। সো এটা হিসাব করলে আমরা পাচ্ছি
92771 ইন্টু 10⁻⁻8 মিটার। কিন্তু আমাদেরকে প্রশ্নে বলছে অ্যাংস্ট্রম এককে নির্ণয় করতে। সো আমাদেরকে হচ্ছে অ্যাংস্ট্রম এককে নির্ণয় করতে হবে। অ্যাংস্ট্রম এককে নির্ণয় করতে চাইলে আমাদেরকে হচ্ছে 10⁻⁻10 আনতে হবে। সো আমরা লিখতে পারি 927.71 ইন্টু 10⁻⁻10 মিটার। সো এটাকে আমরা তখন লিখতে পারবো 927.71 অ্যাংস্ট্রম। সো এটাই হচ্ছে আমাদের গ নাম্বারের অ্যান্সার। জাস্ট ই সমান এইচ সি বাই ল্যামডা ফর্মুলা প্রয়োগ করলে আমরা হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, সো আমরা হচ্ছে পরে ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বারটা আমাদের হয়ে গেছে। ঘ নাম্বারে বলছে উদ্দীপকের হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটির চূড়ান্ত অবস্থান গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো এই যে শক্তি সে শোষণ করলো, শক্তি সে শোষণ করলে ইলেকট্রনটা হচ্ছে উপরের শক্তি স্তরে গমন করবে। উপরের শক্তি স্তরে হচ্ছে বেশি শক্তি থাকে। তো ইলেকট্রনটা প্রথমে হচ্ছে প্রথম শক্তি স্তরে অবস্থান করতেছিল। এখন এইটা যে এই পরিমাণ শক্তি শোষণ করছে, এখন এইটা হচ্ছে কত নম্বর শক্তি স্তরে গমন করবে, এটা হচ্ছে প্রশ্ন। এটা হচ্ছে কত নাম্বার শক্তি স্তরে গমন করবে। তো এই জায়গায় আমরা দেখতে পারতেছি প্রথম শক্তি স্তরে শক্তি দেওয়া আছে এবং পাশাপাশি কি পরিমাণ শক্তি গ্রহণ করা হয়েছে বা শোষণ করা হয়েছে সেটাও দেওয়া আছে। তো এই জায়গা থেকে আমরা লিখতে পারি এভাবে যে ইএন, ইএন হচ্ছে এনতম শক্তি স্তরে শক্তি মাইনাস ই1, এই দুটার বিয়োগফল হবে হচ্ছে শোষিত শক্তির পরিমাণ, যেটা আমাদের প্রশ্ন দেওয়া আছে হচ্ছে 13.4 ইলেকট্রন ভোল্ট, ইবি দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে ইএনটা বের করতে চাই। এনতম শক্তি স্তরে কি পরিমাণ শক্তি শক্তি লাগে বা ওই শক্তি স্তরে শক্তির পরিমাণটা হচ্ছে আমরা বের করতে চাই। তাহলে সিম্পলি হচ্ছে আমরা ই1টাকে ডান পাশে নিয়ে যাব। তাহলে ই1 প্লাস 13.4 ইভি। ই1 এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে -13.6, -13.6 প্লাস 13.4 ইভি। আমরা পাচ্ছি -0.2 ইভি। তো এইটা হচ্ছে আমাদের এনতম শক্তি স্তরে শক্তি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদেরকে উদ্দীপকে হাইড্রোজেনের পরমাণুর ইলেকট্রনটির চূড়ান্ত অবস্থান গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, এখন আমরা হচ্ছে দুইভাবে জিনিসটা সলভ করতে পারি। একটা হচ্ছে শর্টকাটে যদি আমরা সলভ করতে চাই, এটা আমরা হচ্ছে আগে দেখাইছিলাম যে ইএন সমান হচ্ছে ই1 ডিভাইডেড বাই এন স্কোয়ার। তো ই1 এর পরিমাণ কিন্তু ই1 এর মান কিন্তু আমাদের দেওয়া আছে। তো এটা একটা শর্টকাট টাইপের, এইচএসসিতে এটা ইউজ না করে ভালো, বাট যদি মেইন ফর্মুলা আমরা ভুলে যাই তখন হচ্ছে আমরা এটা ইউজ করতে পারি। সো এটা ইউজ করে কিন্তু আমরা হচ্ছে দ্রুত এর অ্যান্সারটা পেয়ে যাব। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কারেক্ট একটা জিনিস, এটা করলে সমস্যা হওয়ার কথা না। সো ই1 এর মানটা হচ্ছে -13.6 আর ইএনটা হচ্ছে আমাদের এই যে -0.2। তো এইটা করলে কিন্তু আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। তো এটা একটু হিসাব করে আমরা কত আসে, 13.6 ডিভাইডেড বাই 0.2, সো 8.24 আসে, 0.246, যেটাকে আমরা হচ্ছে 8 বলতে পারি। ঠিক আছে, সো এইটা এইভাবে করতে পারি আমরা, বাট এইটা থেকে ভালো হয় যদি আমরা হচ্ছে আর একটু বড় ওয়েতে করি, যেটা হচ্ছে মেইন ফর্মুলা। সো আমি হচ্ছে মেইন ফর্মুলাটা একটু লিখি, আশা করি সবার মনে আছে ফর্মুলাটা। -me⁴ ডিভাইডেড বাই 8 n স্কোয়ার h স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার। সো আমাদেরকে হচ্ছে n স্কোয়ার বের করতে হবে। তো n স্কোয়ারটাকে এক পাশে রাখি আর বাকিগুলোকে আরেক পাশে রাখি। 8 h স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার আর হচ্ছে en। এখন আমরা হচ্ছে এটা মানটা বের করি।
এম হচ্ছে ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি। সবগুলো আমরা এসআই এককে নেব। পরে ই এর পরিবর্তে আমরা লিখতে পারি 1.6 ইন্টু 10⁻⁻19। এইটার পাওয়ার হচ্ছে 4 হবে, 8 ইন্টু এইচ স্কোয়ার। সো প্লাঙ্কস কনস্ট্যান্ট হচ্ছে প্রশ্নে দেওয়া আছে 6.63 ইন্টু 10⁻⁻34। এইটার হচ্ছে স্কোয়ার হবে। এবং এট লাস্ট এপসাইলন নট। এপসাইলন নটের মান হচ্ছে প্রশ্নে দেওয়া আছে 8.854 ইন্টু 10⁻⁻12। এইটা হচ্ছে স্কোয়ার হবে। আচ্ছা, পরে হচ্ছে শক্তি। শক্তি হচ্ছে -0.2 ইবি, আমরা বের করছিলাম -0.2 ইবি। সো -0.2 ইন্টু ইবির জন্য হচ্ছে আমরা 1.6 ইন্টু 10⁻⁻19 ইউজ করব। সো এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখন এটা ক্যালকুলেটর সলভ করতে পারবে কিনা আমরা একটু দেখি। ক্যালকুলেটরের জন্য হচ্ছে একটু ডিফিকাল্ট হয়ে গেছে। যদি ক্যালকুলেটরের জন্য সমস্যা হয় এত বড়টা ক্যালকুলেশন করতে, তাহলে আমরা হচ্ছে অর্ধেক অর্ধেক করে করতে পারি। যে একটা পার্ট করলাম, দেন হচ্ছে গুণ দিয়ে আরেকটা পার্ট করলাম, এভাবে করা যেতে পারে। আচ্ছা, এইটা হচ্ছে সম্ভবত ক্যালকুলেটর সলভ করতে পারতেছে না। আমরা এটাকে একটু ছোট করতে পারি এই জায়গায়। এই যে আমাদের হচ্ছে এই জায়গায় হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 আছে, উপরেও আছে। সো এটা আমরা হচ্ছে একটু কাটাকাটি করে বাদ দিতে পারি, যতটুকু ছোট করা যায় আর কি। আর এটার পাওয়ার হচ্ছে তাহলে 3 হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা ক্যালকুলেশন করে দেখে আসি কিনা। হ্যাঁ, এটার হচ্ছে অ্যান্সারটা আসতেছে। আমি হচ্ছে সিডাব্লিউ ক্যালকুলেটর ইউজ করতেছি। এটা দিয়ে হচ্ছে এত বড়টার অ্যান্সারই চলে আসতেছে। সো অ্যান্সারটা আসতেছে হচ্ছে 67.6044। এই যে জায়গাটা মাইনাস ছিল আর এই জায়গায় আরেকটা মাইনাস ছিল, সো মাইনাস মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেছে। সো আমরা যদি হচ্ছে রুট করি এই মানটা, তাহলে পাচ্ছি হচ্ছে 8.22। সো এটাকে আমরা লিখতে পারি 8। পূর্ণ সংখ্যা হচ্ছে 8 এর কাছাকাছি, আমরা হচ্ছে 8 লিখতে পারি। তার মানে আমাদের ইলেকট্রনটা হচ্ছে এই পরিমাণ শক্তি, এই যে 13.4 ইবি শক্তি গ্রহণ করে, শক্তি শোষণ করে অষ্টম কক্ষপথে গমন করবে। সো ইলেকট্রনটা চূড়ান্ত অবস্থান হচ্ছে অষ্টম কক্ষপথ। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই জায়গায় যদি আমরা পুরোটা একসাথে ক্যালকুলেশন করতে না পারি, তাহলে আমরা হচ্ছে পার্ট পার্ট করতে পারি। যেমন আমরা এই পার্টটার একটা অ্যান্সার বের করতে পারি, এবং বাকি যেই পার্টটা আছে এই পার্টটার হচ্ছে আরেকটা অ্যান্সার বের করতে পারি। দুইটা অ্যান্সার হচ্ছে পরে এভাবে গুণ দিব, গুণ দিয়ে হচ্ছে আসল অ্যান্সারটা বের করবো। সো কোনো সময় যদি এত বড়টা ক্যালকুলেশন করতে না পারি, তখন এরকমভাবে হচ্ছে সেপারেটলি গুণ দিয়ে বের করা লাগে। সো আমরা হচ্ছে ফার্স্ট বাক্সটা এই পার্ট থেকে বের করব, এবং সেকেন্ড পার্ট থেকে হচ্ছে এই বাক্সটা বের করব। আশা করি জিনিসটা বুঝতে পারছি। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে এক্স এবং ওয়াই দুটি তেজস্ক্রিয় পদার্থ। এক্স পদার্থটির 1 গ্রাম থেকে প্রতি সেকেন্ডে 3.5 ইন্টু 10⁻10 সংখ্যক আলফা কণা নিঃসৃত হয়। এক্স এর পারমাণবিক ভর 226 গ্রাম। 4000 বছর পরে ওয়াই পদার্থটির 1/32 অংশ অবশিষ্ট থাকে। ওয়াই পদার্থটির ক্ষয় ধ্রুবক নির্ণয় করো। তার মানে হচ্ছে ফার্স্ট পার্ট তো খুবই সহজ। আমাদের ফর্মুলা হচ্ছে n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এই nটা কিন্তু হচ্ছে অক্ষত বা অবশিষ্ট থাকার পরিমাণ। আমাদের কিন্তু এটা হচ্ছে প্রশ্ন ডিরেক্টলি দেওয়া আছে যে
32 ভাগের 1 ভাগ হচ্ছে অবশিষ্ট থাকে। সো আমাদের n এর মানটা হবে প্রাথমিক অবস্থার 32 ভাগের 1 অংশ। সো প্রাথমিক কত ছিল? প্রাথমিকে ছিল হচ্ছে n নট। সো n নটের হচ্ছে 32 ভাগের 1 অংশ অবশিষ্ট আছে। সো এটাকে আমরা লিখতে পারি 1/32 ইন্টু n নট। মানে এর থাকলে হচ্ছে গুণ দিয়ে লিখতে পারি জিনিসটা। সো 1/32 ইন্টু n নট, প্রাথমিক অবস্থার হচ্ছে 32 ভাগের 1 অংশ আছে, ইকুয়াল টু হচ্ছে n নট ই টু দি পাওয়ার, আমরা হচ্ছে টি এর মানটা বাসায় দিতে পারি। টি এর মান হচ্ছে প্রশ্নে দেওয়া ছিল 4000 বছর পরে। সো 4000 বছর পরে এটা হচ্ছে। সো এরপর তো হচ্ছে খুবই সহজ, আমরা হচ্ছে n নট বাদ দিতে পারি, উভয় পাশে লন নিয়ে আসতে পারি। লন নিলে হবে হচ্ছে লন 1/32 লন ই টু দি পাওয়ার মাইনাস 4000 ল্যামডা। 4000 ল্যামডা নিচে চলে আসবে, ইন্টু হবে হচ্ছে লন ই। লন এর মান হচ্ছে 1, সো এটা বাদ হয়ে যাবে, থাকবে জাস্ট হচ্ছে মাইনাস 4000 ল্যামডা। সো আমাদের ল্যামডা সমান হবে হচ্ছে লন 1/32 ডিভাইডেড বাই মাইনাস 4000। সো এইটা আমরা যদি ক্যালকুলেটর হিসাব করি তাহলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। আমাদের সময়টা যেহেতু হচ্ছে ইয়ারে আছে, আমাদের ক্ষয় ধ্রুবকের এককটাও কিন্তু ইয়ারে থাকবে, মানে হচ্ছে ইয়ার ইনভার্স 1 হবে। সো এটা আসতেছে হচ্ছে 8.6643 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইয়ার ইনভার্স 1। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো আমরা হচ্ছে ঘ নাম্বারে যাই। গ নাম্বারে বলছে উদ্দীপকের কোন তেজস্ক্রিয় পদার্থটি অধিকতর স্থায়ী হবে। তো কোনটা বেশি স্থায়ী হবে বোঝার জন্য আমাদেরকে হচ্ছে দুইটারই অর্ধায়ু নির্ণয় করতে হবে। অর্ধায়ু, আহ, আচ্ছা অর্ধায়ু না, আমরা হচ্ছে গড়ায়ুটা নির্ণয় করি। হ্যাঁ, গড়ায়ুটা নির্ণয় করলে বেশি ভালো হয়। সো আমরা হচ্ছে দুইটা পদার্থরই গড়ায়ু নির্ণয় করব, যার গড়ায়ু বেশি হবে সে হবে হচ্ছে অধিকতর স্থায়ী। সো আমরা কিন্তু ওয়ের ক্ষয়দ্রবক জানি। সো ওয়েরটা ফার্স্টে বের করি, ওয়েরটা বের করা খুব ইজি হবে। সো ওয়াই পদার্থের জন্য প্রথমে হচ্ছে বের করি। ওয়াই পদার্থের জন্য যদি আমরা জিনিসটা বের করি তাহলে আমাদের হচ্ছে, আমরা কি বের করতে চাচ্ছি, আমরা হচ্ছে টাও বের করতে চাচ্ছি। আচ্ছা টাও বের করলেও হবে, অ্যাকচুয়ালি হচ্ছে টি হাফ বের করলেও হবে, মানে অর্ধায়ু বের করলেও হবে। কারণ আমরা যদি যদি দেখি জিনিসটা, টি হাফ ইকুয়াল টু হচ্ছে 0.693 ইন্টু টাউ। সো এই দুটা হচ্ছে সমানুপাতিক। সো যে কোনো একটা বের করলেই হবে। এমনকি আমরা হচ্ছে তেজস্ক্রিয় যে ক্ষয় ধ্রুবক আছে ওটা দিয়ে করলেও হবে। যার ক্ষয় ধ্রুবক বেশি হবে সে হবে কম স্থায়ী, আর যার হচ্ছে অর্ধায়ু অথবা গড়ায়ুর মান বেশি হবে সে হবে হচ্ছে অধিকতর স্থায়ী। সো এই দুইটা দিয়ে যখন করব আমরা তখন হচ্ছে বেশি হলে অধিকতর স্থায়ী হবে, আর যদি আমরা ল্যামডা দিয়ে ম্যাথটা সলভ করতে চাই তাহলে বলবো হচ্ছে কম হলে অধিকতর স্থায়ী হবে। আচ্ছা আমরা তাহলে টি হাফ দিয়েই করতে পারি, চাইলে সমস্যা নেই, অর্ধায়ু দিয়েই করতে পারি। টি হাফ হচ্ছে লন 2 ডিভাইডেড বাই ল্যামডা, লন 2 অথবা হচ্ছে 0.693। তো লন 2কে যদি আমরা হচ্ছে এখন ল্যামডা দিয়ে ভাগ করি, ল্যামডা মান হইছে হচ্ছে 8.6643, 8.6643 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, আই গেস। হ্যাঁ, ইয়ার ইনভার্স 1 ছিল, সো আমরা হচ্ছে যে এককটা পাবো সেটা হচ্ছে ইয়ার।
সো আমরা যদি এটা হিসাব করি তাহলে পাচ্ছি হচ্ছে 800 ইয়ার। সো ওয়াই পদার্থের অর্ধায়ু হচ্ছে 800 বছর। এখন আমরা হচ্ছে এক্স পদার্থের জন্য জিনিসটা বের করব। সো এক্স পদার্থের আমাদের একটা ইনফরমেশন দেওয়া আছে, 1 গ্রাম থেকে প্রতি সেকেন্ডে এত সংখ্যক আলফা কণা নিশ্চিত হয়। এত সংখ্যক আলফা কণা নিশ্চিত হওয়ার মানে হচ্ছে এতটা এতটা পরমাণু হচ্ছে ভেঙে যায়। ঠিক আছে, এত সংখ্যক আলফা কণা নিশ্চিত হওয়ার মানে হচ্ছে এতগুলা পরমাণু হচ্ছে ভেঙে যায়, এটা বুঝতে হবে। সো আমরা হচ্ছে প্রথমে বের করতে পারি যে 1 গ্রামে হচ্ছে কয়টা পরমাণু থাকে। 1 গ্রামে কয়টা পরমাণু থাকে আমরা এটা বের করতে পারি, কারণ আমরা ইউজ করতে চাচ্ছি এই ফর্মুলাটা, dN/dt ইকুয়াল টু হচ্ছে ল্যামডা এন। এনটা হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা। তো আমরা চাচ্ছি 1 গ্রামে কয়টা পরমাণু থাকে সেটাই কিন্তু হবে আমাদের এন এর মান, অক্ষত পরমাণুর সংখ্যা। আচ্ছা, আর আমাদের কিন্তু এই ভাঙনের হারটা দেওয়া আছে প্রশ্নে, এই যে 3.5 ইন্টু 10⁻10, কারণ পার সেকেন্ডে বলছে। সো আমাদের কিন্তু ভাঙনের হারটা দেওয়া আছে। এত সংখ্যক আলফা কণা বের হওয়া মানে হচ্ছে এতগুলা পরমাণু ভেঙে যায়। সো এটা হচ্ছে আমাদের ভাঙনের হার। এখন আমরা হচ্ছে এন এর মানটা বের করব, মানে হচ্ছে অক্ষত পরমাণু সংখ্যাটা বের করব। সো অক্ষত পরমাণু সংখ্যাটা হচ্ছে আমরা এভাবে বের করতে পারি যে আমাদেরকে বলছে পারমাণবিক ভর হচ্ছে 226 গ্রাম, তার মানে 1 মোল অথবা 226 গ্রাম, 226 গ্রামে পরমাণুর সংখ্যা হবে অ্যাভোগাড্রো নাম্বারের সমান, যেটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23t। সো 1 গ্রামে পরমাণুর সংখ্যা হবে 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 226। এখন আমরা যদি এটা একটু ক্যালকুলেশন করি তাহলে 1 গ্রামে কয়টা পরমাণু থাকে সেটা বের করে ফেলতে পারবো। হ্যাঁ, এইটা আসতেছে হচ্ছে 2.665, 2.665 ইন্টু 10⁻21টি। তো এইটা কিন্তু ছিল আমাদের অক্ষত পরমাণুর সংখ্যা, এবং এই পরমাণু থেকে এতগুলা পরমাণু হচ্ছে প্রতি সেকেন্ডে ক্ষয় হচ্ছে, ঠিক আছে, ভাঙছে। সো আমাদের হচ্ছে ল্যামডা বের করতে হবে। সো ল্যামডা সমান আমরা লিখতে পারি এই যে -dN/dt। মাইনাস মিনস হচ্ছে যে আমাদের এটা হচ্ছে হ্রাস পাচ্ছে। সো এই জায়গায় হচ্ছে আমরা মাইনাসটা ইগনোর করে করতে পারি, কারণ এই জায়গায় হচ্ছে আমাদের মাইনাসটা আসলে কনসার্ন না, আমরা এই জায়গায় জাস্ট হচ্ছে মান নিয়ে কনসার্ন। ল্যামডার মান তো হচ্ছে পজিটিভই হবে, এটার মান নেগেটিভ হবে না। আচ্ছা, সো আমাদের হ্রাস পাচ্ছে হচ্ছে 3.5 ইন্টু 10⁻10, এটা হচ্ছে ভাঙনের হার, আর ডিভাইডেড বাই হচ্ছে এন। এন হচ্ছে আমাদের অক্ষত পরমাণুর সংখ্যা, 2.665 ইন্টু 10⁻21। সো 1 গ্রামে হচ্ছে এতগুলো পরমাণু ছিল এবং এতগুলো পরমাণু থেকে এতগুলো পরমাণু ভাঙতেছে। তো এটা যদি আমরা একটু ভাগটা করি তাহলে কিন্তু আমরা হচ্ছে আমাদের ক্ষয় ধ্রুবকটা পেয়ে যাব। সো এটা আসতেছে হচ্ছে 1.3133 ইন্টু 10⁻11। আচ্ছা, এই জায়গায় কিন্তু এটা হচ্ছে সেকেন্ড ইনভার্স ওয়ানে থাকবে, ঠিক আছে, কারণ আমাদের এই যে সময়টা আছে এই সময়টা কিন্তু বলছে প্রতি সেকেন্ডে, যেহেতু প্রতি সেকেন্ডে বলছে তাহলে এই আমাদের ইয়াটা হবে, ল্যামডা এককটা হবে হচ্ছে সেকেন্ড ইনভার্স ওয়ান। সো আমরা হচ্ছে ল্যামডা বের করে ফেলছি। এখন আমাদের টার্গেট হচ্ছে অর্ধায়ু বের করা। গড়ায়ু দিয়ে করলেও জিনিসটা হয়তো কোনো সমস্যা ছিল না, অর্ধায়ু দিয়ে করলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, সো আমরা হচ্ছে অর্ধায়ু বের করতে চাইলে ln 2 ডিভাইডেড বাই ল্যামডা করতে পারি। তো ল্যামডার মান তো আমরা জানি, জাস্ট হচ্ছে বসাই দিলেই কিন্তু আমরা অর্ধায়ু পেয়ে যাব।
আচ্ছা, এটা হিসাব করলে পাচ্ছি হচ্ছে আমরা 5.2779 ইন্টু 10⁻10, এবং এটার একক কিন্তু সেকেন্ড হবে, কারণ আমাদের ল্যামডার একক ছিল হচ্ছে সেকেন্ড ইনভার্স ওয়ান। বাট সেকেন্ড থাকলে কিন্তু আমরা ঠিকমতো কম্পেয়ার করতে পারতেছি না। এই যে লাস্ট ওয়াই পদার্থের জন্য যেটা আমরা বের করছিলাম আমাদের অর্ধায়ু, এর সাথে কিন্তু এটা কম্পেয়ার করতে পারতেছি না, সমস্যা হচ্ছে। সো আমরা ওইটাকে হচ্ছে ইয়ারে নিতে পারি, ইয়ারে নিলে হচ্ছে সুবিধা হবে। ইয়ারে নেওয়ার জন্য কি করতে হবে, ইয়ারে নেওয়ার জন্য হচ্ছে এক ইয়ারে কত সেকেন্ড হয় সেটা দিয়ে ভাগ করতে হবে। এক ইয়ারে হয় হচ্ছে 365 দিন, প্রতিদিনে হচ্ছে 24 ঘন্টা, প্রতি ঘন্টায় হচ্ছে 3600 সেকেন্ড। আমরা এটা দিয়ে ভাগ করলে হচ্ছে ইয়ার পেয়ে যাব, যে কত ইয়ার। সো অ্যান্সারটাকে হচ্ছে এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাচ্ছি হচ্ছে 1673.6137 ইয়ার। আর আগেরটাতে হচ্ছে আমরা জায়গায় হচ্ছে চাইলে ল্যামডা প্রাইম দিয়ে করতে পারি, যেটা হচ্ছে ল্যামডা প্রাইম, এটা হচ্ছে টি প্রাইম। সো আমরা দেখতে পারতেছি আমাদের এইটার মান কিন্তু আগেরটার থেকে বড়। সো লিখতে পারি যে টি হাফ প্রাইমটা হচ্ছে টি হাফ থেকে বড়, এবং এইগুলা কিন্তু আমরা বের করছিলাম অ্যাকচুয়ালি এক্স পদার্থের জন্য। পরে লিখে দিই যে এইটার যেগুলো আমরা বের করছি এগুলো সবগুলো হচ্ছে এক্স পদার্থের জন্য। সো এক্স পদার্থের অর্ধায়ু কিন্তু আমাদের বেশি বের হইছে। সো আমরা হচ্ছে অ্যান্সারে লিখতে পারি যে এক্স পদার্থটা অধিকতর স্থায়ী হবে। সেম ম্যাথটা আমরা হচ্ছে গড়ায়ও মানে হচ্ছে টাও বের করে করতে পারতাম, এমনকি ল্যামডা বের করে করা যায়। ল্যামডাটা হচ্ছে অপোজিট হবে, ছোট হলে বেশি স্থায়ী হবে। ওকে, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। লিথিয়াম ও হিলিয়াম নিউক্লিয়াসের ভর যথাক্রমে দেওয়া আছে, একটি প্রোটন ও নিউট্রনের বড় দেওয়া আছে। এটা হচ্ছে মাদ্রাসা বোর্ডে আসছিল। গ নাম্বার প্রশ্নে বলছে লিথিয়াম নিউক্লিয়াসের ভর ত্রুটি নির্ণয় করো। সো আমাদেরকে হচ্ছে লিথিয়াম নিউক্লিয়াসের ভর ত্রুটি নির্ণয় করতে হবে। সো আমরা হচ্ছে ভর ত্রুটির ফর্মুলাটা ইউজ করি, জেড মানে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ইন্টু হবে হচ্ছে এমপি প্রোটনের ভর, প্লাস নিউট্রনের সংখ্যা, নিউট্রনের ভর, এবং এদের যোগফল থেকে হচ্ছে নিউক্লিয়াসের যে ভরটা সেটা হচ্ছে বিয়োগ করতে হবে, এম নিউক্লিয়াস। তো আমরা যদি দেখি যে লিথিয়াম এর ভর সংখ্যা হচ্ছে 7, প্রোটন সংখ্যা হচ্ছে 3, তাহলে আমাদের জেড এর মান হচ্ছে 3। আচ্ছা, আমরা তো নিউটনের সংখ্যাটা জানি না, সো এটা হচ্ছে আমরা এ থেকে বিয়োগ করে বের করতে পারি। এ থেকে যদি আমরা হচ্ছে প্রোটন সংখ্যা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা নিউটন সংখ্যাটা পেয়ে যাব। সো আমাদের জেড এর মান হচ্ছে এই জায়গায় হচ্ছে 3। সো 3 ইন্টু প্রোটনের ভর দেওয়া আছে হচ্ছে 1.00758, 1.00758 প্লাস এ মাইনাস জেড, এ হচ্ছে 7, জেড হচ্ছে 3। সো 7 মাইনাস 3 করলে আমরা পাচ্ছি হচ্ছে 4। সো 4 ইন্টু এমএন হচ্ছে নিউটনের ভর, সেটা হচ্ছে 1.00894, 1.00894। এই দুটো আমরা যোগ করব, যোগ করে এটা থেকে হচ্ছে লিথিয়াম নিউক্লিয়াসের ভর যেটা হচ্ছে 7.016, 7.016,005, এইটা বিয়োগ করব। এইটা বিয়োগ করলে আমরা এএমইউ এককে, অ্যাটমিক মাস ইউনিট এককে হচ্ছে আমরা ভর ত্রুটিটা পেয়ে যাব। সো এই বিয়োগটা হচ্ছে আমরা ক্যালকুলেটর দিয়ে করি।
ক্যালকুলেটরে যদি আমরা এই বিয়োগটা করি তাহলে আসতেছে হচ্ছে 0.042 495 অ্যাটমিক মাস ইউনিট। এটা অ্যাটমিক মাস ইউনিট রাখলেই হবে, সমস্যা নেই। সো এটা হচ্ছে আমাদের লিথিয়াম নিউক্লিয়াসের ভর ত্রুটি। তাহলে আমাদের গ নাম্বারটা হয়ে গেছে, এটাই হচ্ছে অ্যান্সার। আমরা পরে ঘ নাম্বারে চলে যাই। ঘ নাম্বারে বলছে উদ্দীপকে উল্লিখিত মৌল দুটির মধ্যে কোনটির নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বেশি। তো নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বের করার জন্য আমাদেরকে হচ্ছে ফার্স্টে ভর ত্রুটি নির্ণয় করতে হবে, এবং পরে হচ্ছে বন্ধন শক্তি নির্ণয় করতে হবে, এবং অ্যাট লাস্ট হচ্ছে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি নির্ণয় করতে হবে। সো 3টা স্টেপ আমরা করব। প্রথম স্টেপে হচ্ছে ভর ত্রুটি নির্ণয় করব, সেকেন্ড স্টেপে হচ্ছে বন্ধন শক্তি নির্ণয় করব, থার্ড স্টেপে হচ্ছে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি নির্ণয় করব। সো যেহেতু আমরা লিথিয়াম দিয়ে শুরু করছিলাম, লিথিয়ামটা আগে করে নেই, পরে হচ্ছে আমরা হিলিয়ামের জন্য করব। তো লিথিয়ামের ভর ত্রুটি কিন্তু আমরা আগেই বের করছি, 0.042495। সো লিথিয়ামের জন্য হচ্ছে ভর ত্রুটি হচ্ছে 0.042495 অ্যাটমিক মাস ইউনিট। এখন এইটার বন্ধন শক্তি আমাদেরকে বের করতে হবে। ফর্মুলা হচ্ছে ইকুয়াল টু এমসি স্কোয়ার। সো এই জায়গা হবে হচ্ছে ডেল এমসি স্কোয়ার, এবং আমরা হচ্ছে ডেল এম এর মানটা হচ্ছে 0.042495, এবং 1 এমইউর জন্য আমরা হচ্ছে বসাইতে পারি 931.5 এমএবি মেগা ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই সি স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের ফর্মুলার সি স্কোয়ার, এবং এককটা কিন্তু অবশ্যই হবে হচ্ছে এমএবি। এখন আমরা দেখতে পাচ্ছি সি স্কোয়ার বাদ যায়, এই চলে আমরা হচ্ছে 931.5 এর সাথে এটা গুণ দিলেই কিন্তু আমরা এ মেগা ইলেকট্রন ভোল্টে আমাদের শক্তিটা পেয়ে যাব, যে এই বর্তুটির কারণে কি পরিমাণ বন্ধন শক্তি হয় সেটা আমরা পেয়ে যাব। সো জাস্ট হচ্ছে আগের অ্যান্সারের সাথে যদি আমরা 931.5 গুণ করি তাহলে আসতেছে 39.58409 এমএবি। তো এইটা হয়েছে হচ্ছে আমাদের বন্ধন শক্তি। এখন আমাদেরকে বের করতে হবে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি। নিউক্লিয়ন প্রতি, এখন হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। নিউক্লিয়ন সংখ্যা আর ভর সংখ্যা হচ্ছে একই জিনিস, তার মানে হচ্ছে আমাদের এ দ্বারা ভাগ করতে হবে, নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। আমরা বলবো যে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি সমান হবে হচ্ছে, এই জায়গায় সমান চিহ্ন দিতে পারি ভালো হয়। সো বাম পাশে হচ্ছে এই জায়গায় হচ্ছে কথায় লিখবো নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, সমান চিহ্ন দিব, দিয়ে লিখবো হচ্ছে ই বাই এ। ই কত ছিল 39.58409 ডিভাইড বাই হচ্ছে ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা, সেটা হচ্ছে লিথিয়ামের জন্য হচ্ছে 7, এবং এককটা কিন্তু এমএবিতে আমরা পাচ্ছি। সো আগের অ্যান্সারটাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি হচ্ছে 5.65487 মেগা ইলেকট্রন ভোল্ট। তো এটা হচ্ছে আমাদের লিথিয়ামের জন্য নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি। সেমভাবে আমাদেরকে হচ্ছে হিলিয়ামের জন্য বের করতে হবে। সো হিলিয়ামের জন্য যদি আমরা বের করতে চাই, এটা আমি হচ্ছে একটু ডিরেক্ট করে ফেলি, যে আমাদের হচ্ছে সেই জায়গায় প্রোটন সংখ্যা কয়টা, প্রোটন সংখ্যা হচ্ছে 2টা, তাহলে 2 ইন্টু এমপি, এমপির ভ্যালু হচ্ছে এটা 1.00758, এটা হচ্ছে আমাদের প্রোটনের জন্য ভর। সো এ মাইনাস জেড করলে আমরা নিউটন সংখ্যাটা পাবো, নিউটন সংখ্যাটা হবে 4 - 2 মানে হচ্ছে 2। সো 4 - 2 যদি করি তাহলে 2 তাহলে 2 ইন্টু হবে হচ্ছে নিউটনের ভর, যেটা হচ্ছে 1.00894। এরপর এটা থেকে হচ্ছে নিউক্লিয়াসের ভর বিয়োগ করব। নিউক্লিয়াসের ভর দেওয়া আছে হচ্ছে 4.002
2409639 এবং যে অ্যান্সারটা আসবে সেটা কিন্তু হচ্ছে AMU এককে আসবে। এখন হচ্ছে আমরা ক্যালকুলেটরের সাহায্যে এই বিয়োগটা করব। এটা হচ্ছে আমাদের হিলিয়ামের ভর ত্রুটি। সো হিলিয়ামের ভর ত্রুটিটা আসতেছে হচ্ছে 0.030630 অ্যাটমিক মাস ইউনিট। সো ভর ত্রুটি পেয়ে গেছি। এরপর হচ্ছে আগের মতো আমরা হচ্ছে বন্ধন শক্তি বের করব। ডেল এম সি স্কোয়ার, ডেল এম এর পরিমাণ হচ্ছে 0.030630, এর সাথে হচ্ছে 931.5 গুণ করলেই হবে। সো আগের অ্যান্সারটার সাথে জাস্ট হচ্ছে আমরা 931.5 গুণ করব। সো আমরা যদি 931.5 গুণ করি তাহলে পাচ্ছি 28.532, 28.53218 একক হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট। অ্যাট লাস্ট হচ্ছে আমাদের নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি নির্ণয় করতে হবে। সো নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি হবে হচ্ছে E/A। ই কে হচ্ছে ভর সংখ্যা বা নিউক্লিয় সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তো হিলিয়ামের ভর সংখ্যা এই জায়গায় হচ্ছে আমাদের 4, সো 4 দ্বারা ভাগ করতে হবে। আমরা যদি অ্যান্সারটাকে 4 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি হচ্ছে 7.133045। এখন আমরা হচ্ছে কম্পেয়ার করব যে কোনটা নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি বেশি। সো আমাদের হিলিয়ামের জন্য পাইছে হচ্ছে নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি 7.133, আর আগেটা ছিল হচ্ছে 5.65487। সো আমরা দেখতে পারতেছি যে আমাদের হিলিয়ামের মানটা হচ্ছে বড় আসছে। ঠিক আছে, হিলিয়ামের জন্য হচ্ছে মানটা আমরা বড় পাচ্ছি। সো লাস্টে বলে দেব যে হিলিয়ামের নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বেশি। হিলিয়ামের নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বেশি। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এই সিকিউরটা ছিল হচ্ছে আমাদের ভর ত্রুটি বন্ধন শক্তি সম্পর্কিত। সো আমাদের হচ্ছে কোশ্চেন শেষ হয়ে গেছে। আমরা মোটামুটি 10টা সিকিউ হচ্ছে সলভ করছি। সো আপনারা হচ্ছে একটু ফিডব্যাক দিবেন কাইন্ডলি, যে আমরা হচ্ছে আর কি কি ইমপ্রুভ করতে পারি, আমাদের সাউন্ড কোয়ালিটি এবং হচ্ছে ভিডিও কোয়ালিটি এগুলো ঠিক আছে কি না, অথবা হচ্ছে আমরা কোন কোন চ্যাপ্টার থেকে হচ্ছে নেক্সট ভিডিও বানাইতে পারি এবং কী টাইপের ভিডিও বানাইতে পারি। প্রবলেম সলভিং, অ্যাডভান্স প্রবলেম সলভিং, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন সলভ, অথবা হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ, কী টাইপের ভিডিও বানালে আপনাদের জন্য সুবিধা হবে। সবাই একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ সকলকে।